আমরা চ্যাংকে দেখি ওর এখানে ফটোশ্যুট চলছিল। এখানে আরও একবার চ্যাংয়ের নখরা শুরু হয়ে যায়। গাবি কোনো মতে সেগুলো ম্যানেজ করে নেয়। এরপর চ্যাং গাবিকে ওর মিউজিক নোট দেখাতে থাকে আর বলে এটা আমার ফেভারিট সং। এরপর চ্যাং গানটা প্র্যাকটিস করতে শুরু করে। তখন হঠাৎ হাওয়াতে চ্যাংয়ের সব মিউজিক নোটস উড়ে চলে যায়। চ্যাং গাবিকে বলে আরে তাড়াতাড়ি তোলো, বাট কিছু নোটস জলে পড়ে গেছিলো বলে চ্যাং গাবিকে ঠেলে ফেলে দেয় ওইগুলো আনার জন্য। গাবির পায়ে চোট লেগে যায়, বাট তবুও ও সব পেপার্স তোলার চেষ্টা করে। এরপর চ্যাং দেখে ওর নোটসগুলো খারাপ হয়ে গেছে। চ্যাং গাবিকে উল্টোপাল্টা বলতে শুরু করে যে তুমি এতটা কেয়ারলেস কী করে হতে পারো, সরি বাট তুমি টোটালি ইউজলেস পারসন। চ্যাং খুব রেগে যায়। এরপর গাবিকে ওখানে রেখে একাই চলে যায়। গাবি চ্যাংকে সমানে সরি সরি বলে যাচ্ছিল, বাট চ্যাং কোনো কেয়ারই করে না। এরপর গাবি জল থেকে উঠে দেখে ওর পায়ে কেটে গেছে। এরপর গাবি বালিকে মনে করতে থাকে আর বলে এখন বালি আমার কাছে থাকলে আমার জন্য কত চিন্তা করতো। এরপর গাবি পাস্টের মেমোরি মনে করে যেখানে গাবির যখন একবার পা কেটে গেছিলো সেটা দেখে বালি কত টেনশনে পড়ে গেছিলো। পায়ের ব্যথা আমার হচ্ছিল, বাট ওর মুখ কাদো কাদো হয়ে গেছিলো। এরপর বালি যখন গাবিকে তোলার চেষ্টা করছিল, বাট বালি কিছুতেই গাবিকে তুলতে পারছিল না। গাবি ওকে জিজ্ঞাসা করেছিল আমি কি তোমার ফার্স্ট প্রায়োরিটি? বালি বলে না, থার্ড। যেটা শুনে গাবি রেগে গেছিল এবং একাই উঠে দাঁড়িয়ে পড়েছিল এবং বালিকে বলেছিল তুমি আমাকে বলো যে তুমি নাকি আমাকে খুব ভালোবাসো, তাহলে আমাকে থার্ডে কেন রেখে দিয়েছো? বাট বালি গাবিকে বলে ফার্স্ট আর সেকেন্ডেও তুমিই আছো। যেটা শুনে গাবির ভীষণ ভালো লাগে যে ও বালিকে কোলে তুলে ঘোরাতে থাকে। প্রেজেন্টে গাবি এইসব ভাবছিল যে ও তখন কত হ্যাপি থাকতো বালির সাথে টাইম স্পেন্ড করে, আর মনে মনে বলে আমি বালির সাথে ব্রেকআপ করে কোনো ভুল করলাম না তো। নেক্সট সিনে বালি গাবির আইডি চেক করে লুজিকে বলছে যে অনেক দিন হয়ে গেল গাবি কিছু পোস্টই করছে না, কি জানি ও ঠিক আছে কিনা। লুজি বালিকে বলে তুমি ছাড়ো গাবির কথা, গাবি যখন তোমার কেয়ার করে না তাহলে তুমি কেন করতে যাও। এরপর লুজি আর বালি লাঞ্চ মিল নিয়ে ক্যান্টিনে আসে বসার জন্য, বাট কোনো সিট তখন ফাঁকা পায় না ওরা। এরপর জ্যাংমিং ওদের ডাকে আর বলে আমি এখানে বসে আছি সেটা কি তোমরা চোখে দেখতে পাচ্ছ না? যেটা শুনে ওরা হাসতে থাকে। এরপর ওরা যখন একসাথে ছিল লুজি জ্যাংমিংকে জিজ্ঞাসা করে তোমার ডেট কেমন গেল লিঞ্জির সাথে? জ্যাংমিং বলে ভালো না, আমি লিঞ্জিকে বুঝতে পারছি না, ওর কাছে আমার ফিলিংসের কোনো দাম নেই, আমাকে সবসময় বকতে থাকে, আমার কষ্টের টাকায় কেনা গিফটও ওর পছন্দ হয় না, আর ও ওটা নেওয়ার জন্য ওয়েটও করেনি সেদিন, আমি খুব চিন্তায় পড়ে গেছি। এরপর বালি লুজিকে বলে জ্যাংমিং লিঞ্জিকে নিয়ে এমন বলছে কেন, জ্যাংমিং তোমাকে পছন্দ করে তাই জন্য কি? জ্যাংমিং ওদের কথা শুনতে চায়, বাট লুজি ওর হাত দিয়ে আটকে রাখে জ্যাংমিংকে। এরপর জ্যাংমিং আবারও ওর কষ্টের লাইফ ওদেরকে বলতে থাকে যে ওকে সব জায়গা থেকে ইগনোর করে সবাই। তখন পেছন থেকে লিঞ্জি আসে এবং জ্যাংমিং তখনও লিঞ্জিকে নিয়ে বলে চলেছে। লুজি জ্যাংমিংকে আটকানোর চেষ্টা করে আর বালি জ্যাংমিংকে বলে পেছনে একটু তাকাও, বাট জ্যাংমিং কিছু সিরিয়াসভাবে না নিয়ে বকবক করতে থাকে। এরপর লিঞ্জি জ্যাংমিংয়ের সামনে চলে এসে বলে কি বলছো আমার ব্যাপারে, তুমি এমন ফিল করো আমার জন্য? জ্যাংমিং লিঞ্জিকে দেখে শক হয়ে যায়। তারপর লিঞ্জিকে বলে না না, আমি তো ওদের অন্য একজনের কথা বলছি, তোমার ব্যাপারে কিছু না। এরপর ওরা চারজন একসাথে বসে লাঞ্চ করতে থাকে। নেক্সট ডে দেখানো হয় যে আরও একবার ওদের ইউনিভার্সিটিতে ইনভেস্টার্স মিটিং হবে, যেখানে অনেক বড় বড় ইনভেস্টার্সরা আসবে এবং তারা স্টুডেন্টসদের জব অফার করবে। এরপর আমরা কিছুদিন পরের সিনে দেখি সেদিনটা হলো ইনভেস্টার মিটিং ডে। এখানে অনেক বড় বড় ইনভেস্টার্স আসতে থাকে আর শ্যাং তাদের ওয়েলকাম করতে থাকে। এখানে আমরা ইয়ঙ্গালকেও দেখি, ও সব ইনভেস্টারদের ওর বিজনেস কার্ড দিতে চাইছিল, বাট যেহেতু ইয়ঙ্গাল এখন ব্ল্যাক লিস্টে পড়ে গেছে তাই ওর বিজনেস কার্ড কেউ অ্যাকসেপ্ট করছিল না। ইয়ঙ্গালের ফ্রেন্ডরা ওকে বলে আমাদের ভীষণ লজ্জা লাগছে এইভাবে বলতে, আর কেউ সেটা অ্যাকসেপ্টও করছে না। ইয়ঙ্গাল রেগে গিয়ে ওদের বলে বিজনেস চালানোর জন্য বেশরম হতে হয়, না তো বিজনেস করা যায় না। এইদিকে চ্যাংও পারফরমেন্সের জন্য ইউনিভার্সিটিতে এসেছে গাবির রিকোয়েস্টে। গাবি চ্যাংকে এখনও সরি বলে মানাতে থাকে, বিকজ চ্যাং এখনও গাবির ওপর রেগেছিল। গাবি বলে তুমি আমার রিকোয়েস্ট করার জন্য এলে, আমি এখনও সেটা ভাবতে পারছি না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও চ্যাং। অনেকক্ষণ ধরে মানানোর পর গাবিকে চ্যাং ক্ষমা করে দেয়। হলো ইনভেস্টার মিটিং ডে। মিটিং স্টার্ট হলে শ্যাং সব ইনভেস্টরদের সামনে স্পিচ দিচ্ছিল। এইদিকে হানিয়ার একটা ফ্রেন্ড যে হানিয়ার সাথে জবরদস্তি করছিল, সে রাগ মুখে জেরিকে দেখতে থাকে, কারণ জেরি হানিয়াকে বাঁচিয়েছিল। এরপর এন্ট্রি হয় একজন বড় কোম্পানি ইনভেস্টরের, যার নাম হলো ইউহান। এই সময় ইয়ঙ্গাল ওনার অ্যাটেনশন গ্র্যাব করতে চাইছিল, তাই ওর একটা বিজনেস কার্ডটা ইনভেস্টর ইউহানকে দেয়। বাট ইনভেস্টর ইউহান শ্যাংকে দেখতে থাকে, কারণ উনি জানে শ্যাং অনেক ইন্টেলিজেন্ট একটা ছেলে। এরপর ইনভেস্টর
ইয়ংকালকে বলে আমি জানি তুমি ব্ল্যাকলিস্ট হয়ে আছো, তাই আমাকে বোকা ভেবো না। এরপর ইয়ংগালের সামনে দাঁড়িয়ে ইনভেস্টর ইউহান শ্যাংকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলতে থাকে, বাট ইয়ংগালের সেটা ভালো লাগে না। এরপর চ্যাং স্টেজে পারফর্ম করতে আসে। চ্যাংয়ের মিউজিক সবাই ভীষণ ভালোবাসে। এরপর পারফরমেন্সের এন্ড হলে যখন গাবি চ্যাংকে নিয়ে যাচ্ছিল তখন বালির আরও একবার খারাপ লাগে। এরপর চ্যাং আর গাবি যখন যাচ্ছিল তখন ইনভেস্টর ইউহান চ্যাংয়ের দিকে তাকিয়ে স্মাইল করে। এরপর যেতে যেতে চ্যাংয়ের চুলও টাচ করে, যেটা দেখে মনে হচ্ছিল চ্যাং আর ইনভেস্টর ইউহান একে অপরকে চেনে। গাবিও খেয়াল করে জিনিসটা, বাট তারপর ইগনোর করে দেয়। এরপর চ্যাংয়ের গানের প্রশংসা করতে করতে যেতে থাকে। নেক্সট সিনে আমরা বালি, লুজি আর লিনজিকে জ্যাংমিংয়ের সাথে কেকস খেতে দেখি। এদিকে দূর থেকে শ্যাং তখন লুজিকে দেখছিল, কারণ ও লুজির সাথে কথা বলতে চাইছিল, বাট শ্যাং কিছুতেই ফ্রি হতে পারছিল না, কারণ সব ইনভেস্টররা ওর সাথে কথা বলতে ব্যস্ত আর সবাই তাদের কোম্পানির জন্য শ্যাংকে চাইছে। এরপর জ্যাংমিং লিনজিকে নিয়ে ওখান থেকে চলে যেতে থাকে। তখন হঠাৎ রুচি একটা ব্যাগ নিয়ে আসে। জ্যাংমিং রুচিকে দেখে বলে, এত বড় ব্যাগ রুচি এখানে কি করতে নিয়ে এসেছে? এদিকে রুচি যখন ইনভেস্টর ইউহানকে দেখে তখন এগিয়ে যায়। এরপর রুচি ওর ব্যাগ খুলে সব সার্টিফিকেট, মেডেল আর প্রাইজ দেখাতে থাকে। এখানে বোঝা যাচ্ছিল রুচিও অনেক ইন্টেলিজেন্ট একটা স্টুডেন্ট। জ্যাংমিং খুশি হচ্ছিল রুচির এত সাহস দেখে, বাট ইনভেস্টর ইউহান সব দেখার পরও রুচিকে রিজেক্ট করে দেয়, এই বলে যে তুমি খুব ইন্টেলিজেন্ট মেয়ে, অনেক কিছু অ্যাচিভ করেছো, বাট আমার কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমার রেজিউমিটা নয়, এই জন্য তোমাকে আরও চেষ্টা করতে হবে। রুচির খারাপ লাগে। এদিকে সব দেখে জ্যাংমিংয়েরও খারাপ লাগে রুচির জন্য। নেক্সট সিনে বালি যখন একটা পেস্ট্রি কাউন্টারের পাশে দাঁড়িয়েছিল তখন ওখানে চ্যাং গাবিকে নিয়ে আসে আরও একবার, যাতে চ্যাং বালিকে জেলাস ফিল করাতে পারে। গাবি বালিকে দেখে বলে, তুমি এখানে? বালি বলে হ্যাঁ। এরপর গাবি বলে, আজকের সব পেস্ট্রি চ্যাংয়ের তরফ থেকে, ভালো করে এনজয় করো। বালি কোনো রিপ্লাই করে না। এরপর চ্যাং গাবিকে ওর ফেভারিট জিনিস দিয়ে বলে, এটা ট্রাই করো। গাবি চ্যাংকে বলে, তোমার ফেভারিট মানে ভালোই হবে দেন। চ্যাং বালির সামনে গাবির হাত ধরে বলে, চলো আমরা অন্য কোথাও বসে এইগুলো এনজয় করি। এরপর চ্যাং আর গাবি ওখান থেকে চলে যাওয়ার সময় চ্যাং পিছনে ঘুরে বালির দিকে দেখে যে ও একভাবে ওদেরই দেখছে যাবে। নেক্সট সিনে লুজি যখন কেক নিতে এসেছিল তখন ওখানে ইনভেস্টর ইউহান চলে আসে এবং লুজি যে কেকটা নিতে চাইছিল সেটা উনি লুজিকে নিজে তুলে দেয়। ইউহান লুজিকে বলে, আরে আমাদের চয়েস কত সিমিলার, কারণ লুজি যে কেকটা চাইছিল ওটা ইউহানেরও পছন্দ ছিল, বাট লুজি ইউহানকে পুরো ইগনোর করে ওখান থেকে চলে যায়। এরপর লুজি আর বালি যেখানে বসেছিল সেখানে এসে দেখে ওখানে শ্যাং এসেছে। শ্যাং এসে বালিকে জিজ্ঞাসা করে, বালি তুমি লুজিকে দেখেছো? বালি বলে, ও তো আমার সাথেই ছিল, হয়তো ওইদিকে গেছে। এরপর শ্যাং বালিকে থ্যাঙ্কস বলে ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে লুজি একা একা বসে আছে এবং কেক এনজয় করছে। এরপর ওখানে আবার ইউহান চলে আসে এবং লুজির কান থেকে একটা হেডফোন নিয়ে শুনতে চায় কি লুজি কি শুনছে। এরপর ইউহান বলে, আরে এই নোভেলিস্টটা তো আমারও পছন্দের। লুজি ইউহানকে জিজ্ঞাসা করে, আপনার আমার সাথে কি দরকার? ইউহান বসে পড়ে এবং লুজিকে বলতে থাকে, তুমি খুব বিউটিফুল, সাথে অনেক ইন্টেলিজেন্টও, বাট আমি খেয়াল করি সব ইনভেস্টররা যখন সবাইকে জব অফার করতে ব্যস্ত তখন তুমি শুধু খাবার নিয়ে ব্যস্ত, যেন তোমার কোনো ইন্টারেস্টই নেই। লুজি বলে, কারণ আমার শুধু পার্টি এনজয় করা নিয়ে কথা, কারণ আমি এখানে আমার ফ্রেন্ডদের সাথে এসেছি। ইউহান লুজিকে ওর বিজনেস কার্ডটা দিয়ে বলে, তোমার যখন ইচ্ছা আমার কোম্পানিতে আসতে পারো, আমি তোমাকে ডাবল স্যালারি দেবো। এইদিকে শ্যাং লুজিকে যখন খুঁজছিল তখন হঠাৎ চ্যাংয়ের ওপর ওয়াইন ফেলে দেয় ভুল করে। এটা দেখে গাবি শ্যাংয়ের ওপর রেগে যায়। অ্যাকচুয়ালি গাবি অনেক ড্রাঙ্ক হয়ে গেছিল, ওই জন্য শ্যাংকে অনেক কিছু শোনায়। চ্যাং গাবিকে বলে, আমি ওয়াশরুম থেকে আসছি। এরপর চ্যাং যখন ওয়াশরুমে আসে তখন ওখানে বালিকে দেখে। এরপর চ্যাং আরও একবার বালির পেছনে লাগার চেষ্টা করে, এই বলে যে আজ কি তোমার মন ভীষণ খারাপ কারণ আমাকে গাবির সাথে দেখে? বালি বলে, না, আমার তোমাদেরকে দেখে কোনো মন খারাপ নেই। গাবি যতক্ষণ খুশি আছে সেটা দেখেই আমি খুশি আছি। কিন্তু চ্যাং, তুমি গাবিকে কিছু জিনিস জোর করে করাচ্ছ। তখন দেখলাম তুমি গাবিকে লেমন কেক খেতে বললে, যেটা ওর একদমই পছন্দ না। আবার ওকে ড্রিঙ্কও করিয়েছ অনেক পরিমাণে, যেটা একদমই ঠিক না। এরপর চ্যাং বালিকে বলে, গাবি আমাকে ভালোবাসে, ওই জন্য ও আমার কথা ভেবে সব কিছু করতে রাজি। যেহেতু গাবি তোমাকে কখনো ভালোবাসিনি তাই কখনো ওসব তোমার জন্য করেনি। বালি বেশি কিছু না বলে ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে শ্যাং ফাইনালি লুজিকে খুঁজে পায়, বাট ও
ও ইউহানের সাথে লুজিকে বসে থাকতে দেখে। এরপর ওদের কথা শুনতে থাকে। ইউহানকে লুজি বলে, ভেতরে আরও অনেক বিউটিফুল গার্লস আছে, আপনি তাদেরকে জব অফার করতে পারেন, কারণ আমি ইন্টারেস্টেড নই। আমার বিশ্বাস ভেতরে কেউ না কেউ আছে যে আপনার অফারটা অ্যাকসেপ্ট করবে। ইউহান লুজিকে দেখে হাসতে থাকে, কারণ লুজির অ্যাটিটিউড ওনার খুব ভালো লাগছিল। এরপর ইউহান যখন ওখান থেকে চলে যাবে বলে ওঠে, তখন লুজির দিকে ওনার হাত বাড়ায় হ্যান্ডশেক করার জন্য, বাট তখন ওখানে শ্যাং চলে আসে। শ্যাং ইনভেস্টর ইউহানকে বলে, আপনাকে ভিতরে সবাই খুঁজছে, প্লিজ আপনি ভেতরে চলুন। এরপর ওখানে ইয়ঙ্গালও চলে আসে। ইউহানের সন্দেহ হয় যে শ্যাং কি লুজির বয়ফ্রেন্ড, বাট উনি এই কোশ্চেনটা না করে ওখান থেকে চলে যায়। এরপর শ্যাং লুজির পাশে বসে লুজিকে বলে, তুমি কি ওনার কোম্পানি জয়েন করার কথা ভাবছো? তাহলে ওনার গার্লফ্রেন্ড হওয়ার জন্য রেডি থেকো, কারণ আমার ওনার হাবভাব ভালো লাগছে না। এরপর শ্যাং আস্তে আস্তে ইউহানের বিজনেস কার্ডটা নিয়ে নেয় নিজের কাছে, বাট লুজি দেখে শ্যাংকে কার্ডটা নিতে। এরপর বলে, তুমি কার্ডটা রেখে দাও, আমি এমনিতেও ইন্টারেস্টেড নই, বলে ওখান থেকে উঠে চলে যায়। এইদিকে লুজি যাওয়ার পর শ্যাং দেখে লুজি ওর ব্যাগটা ফেলে চলে গেছে। নেক্সট সিনে আমরা গাবির ক্লাসমেটকে দেখি যে অনেক দিন আগে থেকেই গাবিকে পছন্দ করে, বাট কখনো বলেনি, তাই ওর গাবিকে এত ড্রাঙ্ক দেখে খারাপ লাগে। এরপর এসে বলে, নাও এটা খাও, কারণ তোমার দুজন গার্লফ্রেন্ডের তো কোনো ফারাকই পড়ছে না তোমাকে এই অবস্থাতে দেখে। চ্যাংয়ের কথাগুলো শুনে ভালো লাগে না, কারণ ওর সত্যি কোনো ফারাক পড়ে না গাবির কি হলো না হলো তাতে। এরপর মেয়েটা বালিকে বলে, তুমি কি দেখছো, তোমারও কি দেখে একটুও খারাপ লাগছে না গাবির জন্য? হঠাৎ বালি জোরে চিৎকার করে বলতে থাকে, গাবি আমার বয়ফ্রেন্ড না, প্লিজ আমাকে তোমরা ওর গার্লফ্রেন্ড বলা বন্ধ করো। গাবি বালির এমন কথা শুনে রেগে গিয়ে আরও ড্রিঙ্ক করতে শুরু করে। তখন বালি এসে থামায় এবং ওর গ্লাসটার পুরো ওয়াইনটা বালি খেয়ে নেয়। সবাই বালিকে দেখে অবাক হয়ে যায়। এরপর বালি গাবিকে বলে, এবারও তুমি একটা ভালো ইভেন্ট অর্গানাইজ করেছো, আই এম প্রাউড অফ ইউ। এরপর বালি কাঁদতে কাঁদতে চলে যায়। লুজিও বালির পেছনে ছুটে যায়। এরপর শ্যাংও ছুটে যায়। এরপর বাইরে এসে বালি লুজিকে ধরে খুব কাঁদতে থাকে আর বলে, আমি আর পেন সহ্য করতে পারবো না, যেভাবেই হোক গাবিকে ভুলতেই হবে। লুজি বালিকে চুপ করতে বলে। এরপর বালি লুজিকে বলে, আমার লাভ স্টোরি তো আর পূরণ হলো না, আমি উইশ করব তোমার লাভ স্টোরি যেন ফুলফিল হয়। এরপর শ্যাংয়ের দিকে লুজিকে ঘুরিয়ে বলে, আর কোনোদিন যদি তুমি লুজিকে কাঁদাও তাহলে আমি তোমাকে আর ছাড়বো না, মারতে শুরু করে দেবো। এরপর বালি ওদের ওখানে রেখে চলে যায়। লুজিও বালির সাথে যেতে চাইছিল, তখন শ্যাং লুজিকে বলে, তোমার ব্যাগ আমার কাছে আছে। লুজি ওর ব্যাগটা শ্যাংকে ছেড়ে দিতে বলে। এরপর ওখানে একজন স্টুডেন্ট শ্যাংকে এসে বলে, আমার সাথে একটু ভিতরে চলো। শ্যাং লুজিকে বলে, কোথাও যাবে না, আমি এক্ষুনি আসছি। এইদিকে চ্যাং, যার অনেক ইনসাল্ট হয়ে গেছে সবার সামনে, সেই জন্য চ্যাং গাবিকে বলে, চলো এখান থেকে, বাট ওই মেয়েটি ওদের ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। এরপর সবাই একসাথে প্রথমে ওই মেয়েটিকে বার করে দেয়। তারপর একে একে শ্যাং সবাইকে চলে যেতে বলে, কারণ পার্টি শেষ হয়ে গেছে। এরপর গাবিকে কিছুজন মিলে নিয়ে যায়, চ্যাং ওর সাথে চলে যায়। এরপর গাবি ওর সাথে যারা ছিল তাদের চলে যেতে বলে, যাতে চ্যাংয়ের সাথে একা কথা বলতে পারে। বাট চ্যাং এত রেগেছিল যে ও গাবিকে বলে, তুমি এখন আমার থেকে দূরে থাকো, আজকে যেভাবে সবার সামনে আমার ইনসাল্ট হলো সেটা আমি কোনোদিনও ভুলবো না। এরপর চ্যাং গাবিকে ফেলে ওখান থেকে চলে যায়। গাবি জোরে জোরে বলতে থাকে, আমার কি এই নিউ ইয়ার ইভটা একাই কাটবে? আমি কি কারোর সাথে মজা বা টাইম স্পেন্ড করতে পারবো না? বলে গাবি বসে পড়ে। তারপর ওর ফোন চেক করে বালির নাম্বার দেখে মনে মনে বলে, একমাত্র বালি যে আমার কেয়ার করে, আমি বালির সাথে নিউ ইয়ার ইভ কাটাবো। এইদিকে বালি যখন একা একা ফিরছিল তখন ওর গাবির কথা মনে পড়তে থাকে, যে আমি ওর সাথে আগে কত খুশি থাকতাম, বাট এখন আমার লাইফে খালি দুঃখ ছাড়া আর কিছু নেই। এরপর চ্যাংকে দেখি ও ওর ফ্রেন্ডকে ফোন করে সব বলছে আর যা যা হয়েছে, আর বলে, গাবি আমার ফার্স্ট বয়ফ্রেন্ড, বাট আজ এমন হবে জানলে আমি ওকে কোনোদিনও ডেট করতাম না। নেক্সট সিনে লুজি যখন শ্যাংয়ের জন্য ওয়েট করছিল বাইরে, তখন শ্যাং পেছন থেকে এসে ওর কোটটা খুলে লুজিকে দিয়ে দেয়। এরপর লুজির কাঁধে হাত রাখে, বাট লুজি শ্যাংকে ইগনোর করে চলে যাচ্ছিল। তখন শ্যাং লুজিকে ব্যাক হাগ করে নেয়। এরপর শ্যাং ওর ফিলিংস কনফেস করতে শুরু করে। শ্যাং লুজিকে বলে, আমি তোমাকে ভালোবাসি, আর এখন এতটাই ভালোবেসে ফেলেছি যে আমার মোটিভ খালি তোমাকে আমার গার্লফ্রেন্ড বানানো নয়, আমি তোমাকে বিয়ে করতে চাই। বাট লুজি শ্যাংয়ের হাত ছাড়িয়ে নিয়ে বলে, আমি তোমাকে আগেও বলেছি, আগে নিজের ফিলিংস খুব ভালো করে বুঝে দেখো, তারপর আমার সাথে কথা বলতে আসবে। শ্যাং লুজিকে বলে, আমি সিরিয়াস লুজি, তুমি কি আমার চোখে তোমার জন্য যে ভালোবাসা সেটা খুঁজে পাচ্ছ না? লুজি শ্যাংয়ের কথা শুনে চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপর
লুজি সব শ্যাংকে বলতে থাকে যখন যখন শ্যাংয়ের কারণে ও অনেক হার্ট হয়েছে। লুজি আজ ওর মনে জমে থাকা সব রাগ বার করে দেয় শ্যাংয়ের সামনে। শ্যাং চুপচাপ সব শুনে। তারপর লুজিকে বলে, বিশ্বাস করো আমি আর কোনোদিনও তোমাকে হার্ট করবো না, প্রমিস। বাট লুজি তখন শ্যাংয়ের কথা বিশ্বাস করতে পারছিল না। এরপর শ্যাং লুজিকে আই লাভ ইউ বারবার করে বলতে থাকে, যেটা শুনে লুজি ওর কান বন্ধ করে নেয়। এরপর শ্যাং ওর পেছনে ছুটে ছুটে বলতে থাকে। শ্যাং এত জ্বালাচ্ছে দেখে লুজি ওখান থেকে চলে যায়। সেটা দেখে শ্যাং স্মাইল করতে থাকে। এরপর লুজি ওখান থেকে ছুটে ছুটে ওর ডোরমে চলে আসে। এরপর রুমে ঢুকে লুজি বলে, সত্যি কি শ্যাং আজকে আমাকে প্রপোজ করলো? বাট আমি তো এটা ভাবতেই পারছি না শ্যাং আমাকে বিয়েও করতে চাইছে। লুজি কথা বলার আওয়াজ পেয়ে শাও আর লিমি ওদের বেড থেকে লুজিকে বলে, কি তুমি কি বিয়ে করছো? লুজি ঘাবড়ে গিয়ে বলে, না না, আমি তো অন্য একজনের ব্যাপারে বলছিলাম। নেক্সট সিনে বালিকে দেখি ও এখনও রাস্তার সাইডে বসে আছে এবং কান্না করছে। তখন ওর পাশে একটা কার এসে দাঁড়ায় এবং সেখান থেকে ইনভেস্টর ইউহান বেরিয়ে আসে আর বালিকে একটা রুমাল বার করে দেয়। বাট বালি মানা করে দেয় আর বলে, আপনার রুমালটা নষ্ট হয়ে যাবে। বাট ইনভেস্টর ইউহান নিজেই বালির চোখের জল মুছিয়ে দেয়। বালি ইনভেস্টর ইউহানকে একভাবে দেখতে থাকে। এরপর বালি ইউহানকে বলে, থ্যাংক ইউ অ্যান্ড সরি। ইউহান বলে, কেন? বালি বলে, আপনি আপনার রুমালটা দিয়ে যে আমার চোখের জল মুছিয়ে দিলেন তার জন্য থ্যাংক ইউ, কিন্তু আপনার রুমালটা নোংরা হয়ে গেল তার জন্য আই এম সরি। এরপর ইউহান ওকে বলে, কোনো ব্যাপার না। তারপর বালি বলে, আপনার রুমালটা ওয়াশ করে দেব। ইউহান বলে, তুমি কি করে দেবে? তুমি কি আমাকে চেনো? বাট আমি তোমাকে চিনি, যেখানে আজ তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে আমি সেখানেই ছিলাম। এরপর ইউহান ওর বিজনেস কার্ডটা বালিকে দেয় আর বালি ওনাকে দেখতে থাকে। এরপর ইউহান ওখান থেকে ওর কারের কাছে চলে যায় আর ইউহানের মনে হয় এই মেয়েটা এত রাতে একা কোথায় বা আর যাবে, তাই উনি বালিকে ওনার সাথে যেতে রিকোয়েস্ট করে আর বলে, অনেক রাত হয়ে গেছে, তুমি চাইলে আমি তোমাকে ডর্মে ছেড়ে দিতে পারি। বালি রাজি হয়ে যায়। এরপর ইউহান আর বালি একসাথে যেতে থাকে। এই সময় গাবি বালিকে ফোন করে এবং বলে, প্লিজ আজ আমার সাথে নিউ ইয়ার ইভ সেলিব্রেট করো, কারণ কেউ নেই আমার সাথে আজ। বালি জিজ্ঞাসা করে, কিন্তু চ্যাং কোথায়? গাবি বলে, ও আমাকে রেখে চলে গেছে। বালি যখন বলতে যাবে আমি আসছি, তখন ইউহান বালির থেকে ফোনটা নিয়ে নেয় এবং গাবিকে বলে, বালি এখন আমার সাথে আছে, তাই ও এখন যেতে পারবে না, তুমি বারবার ওকে ফোন করে ডিস্টার্ব করবে না। গাবি অবাক হয়ে যায় আর বলে, এই লোকটাকে বালি এত রাতে কার সাথে আছে? নেক্সট সিনে লুজি আর শ্যাং একসাথে আছে নিউ ইয়ার ইভ সেলিব্রেশন করার জন্য। শ্যাং লুজিকে একটা ফায়ার ক্র্যাকার্স দিয়ে হার্ট শেপ করে দেখাতে থাকে। এটা দেখে লুজি ভীষণ খুশি হয় যে কিভাবে শ্যাং আমার জন্য এত কিছু করছে। এরপর লুজি শ্যাংকে একভাবে দেখতে থাকে। এরপর রাত 12টা বাজলে লুজি আর শ্যাং যেখানে ছিল সেখানকার ভিউ পুরো চেঞ্জ হয়ে যায়। ভীষণ সুন্দর দেখতে লাগছিল জায়গাটা। এরপর লুজি শ্যাংকে বলে, এটা আমার আর তোমার একসাথে কাটানো ফার্স্ট নিউ ইয়ার, আর আই হোপ যে প্রতি বছর আমরা একসাথে এইভাবে নিউ ইয়ার সেলিব্রেট করতে পারি। শ্যাং বলে, অফকোর্স, আমরা সবসময় একসাথে থাকবো এরপর থেকে। এরপর ওরা একে অপরকে একভাবে দেখতে থাকে, কারণ এখন ওরা দুজনে ওদের ফিলিংস কনফেস করে দিয়েছে। নেক্সট সিনে পরের দিন দেখায় যেখানে লুজি চিন্তা করছে বালির জন্য যে ও এখনও ডর্মে কেন ফেরেনি, সকাল হয়ে গেছে। কিছুক্ষণ পর বালি রুমে আসে এবং ভীষণ খুশি হয়। লুজিকে বলে যে আজ আমি একটা জেন্টলম্যানের সাথে দেখা করেছি, তার সাথে নিউ ইয়ার ইভ সেলিব্রেট করেছি, তাই আমি আজ ভীষণ খুশি। লুজিও হ্যাপি হয়ে বালিকে দেখে। এরপর ওরা দুজন ব্রেকফাস্ট করার জন্য আসে। তখন হঠাৎ বালির কাছে গাবির SMS আসে। গাবি বালিকে বলে, তুমি ফ্রি থাকলে আমরা একসাথে ব্রেকফাস্ট করি আজ। বালি এটা দেখে শক হয়ে যায়, কারণ এর আগে কখনো বালিকে গাবি এত সকালে SMS করেনি। এরপর বালির কাছে ইনভেস্টর ইউহানেরও SMS আসে। বালি ঠিক করে যে ও ইউহানের সাথে দেখা করতে যাবে। বালি লুজিকে রিকোয়েস্ট করে, প্লিজ আমার সাথে একটু চলো, আমার একা একা আজব লাগবে না তো। লুজি বালির রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। এরপর বালি আর লুজি যখন একসাথে বাইরে আসে তখন দেখে ইউহান আগের থেকে এসে দাঁড়িয়ে আছে বালির জন্য। লুজি ইনভেস্টর ইউহানকে দেখে অবাক হয়ে যায় আর ভাবে এনার সাথে কাল রাতে বালির দেখা হয়েছিল। ইউহান লুজিকে বলে, ভালো লাগলো আজ আবার তোমার সাথে দেখা হয়। ইউহানকে বালি জিজ্ঞাসা করে, তোমরা কি একে অপরকে চেনো? ইউহান বলে, হ্যাঁ, আমাদের ইভেন্টে দেখা হয়েছিল। এরপর বালি ইউহানের কারে উঠে পড়ে, তারপর লুজিও উঠে যায়। সেটা শ্যাং দূর থেকে দেখে আর দেখে ভাবতে থাকে এরা এখন কোথায় যাচ্ছে।
নেক্সট সিনে লুজি, বালি আর ইউহান যখন একটা ক্যাফেতে এসে বসেছিল তখন বালি ওখান থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। এরপর লুজি ইনভেস্টর ইউহানকে বলে, আপনি কি আদৌ বালির জন্য সিরিয়াস নাকি টাইম পাস করতে চাইছেন? ইউহান বলে, হ্যাঁ আমি বালিকে নিয়ে ভীষণ সিরিয়াস, কারণ ও খুব কিউট একটা মেয়ে। তবে আমার মনে হচ্ছে তুমি আমাকে খারাপ লোক ভাবছো। সেদিন ইভেন্টে আমি তোমার সাথে নিজের থেকে কথা বলতে এসেছিলাম, কারণ তোমার প্রফেসর আমাকে তোমার ব্যাপারে বলেছিল তুমি খুব ইন্টেলিজেন্ট মেয়ে। বাট যেহেতু তোমাকে আমি ফার্স্ট অ্যাপ্রোচ করেছিলাম তাই হয়তো তুমি আমাকে ভুল ভাবছো। লুজি ইনভেস্টর ইউহানকে বলে, আমি শুধু চাই কেউ বালিকে মানে আমার বেস্ট ফ্রেন্ডকে হার্ট না করুক। কেউ যদি হার্ট করে তাহলে তার পরিণতি ভালো হবে না। এরপর লুজি ওখান থেকে উঠে চলে যায়। এরপর বালি যখন আসে ইউহানকে জিজ্ঞাসা করে লুজি কোথায় গেল। ইউহান বালিকে বলে হয়তো লুজির কোনো জরুরি দরকার ছিল সেই জন্য চলে গেল। বালি বলে, কি চলে গেল? এরপর বালি একটু হেজিটেট ফিল করছিল একা ইউহানের সাথে বসতে, বাট ইউহান বলে তুমি বসো, ডোন্ট ওয়ারি, হ্যাভ ফান। এরপর বালি গিয়ে বসে পড়ে। নেক্সট সিনে লুজি যখন ওর দাদার সাথে দেখা করতে যাচ্ছিল তখন রাস্তায় শ্যাং আর হানিয়াকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে। লুজি ওদের একসাথে দেখে অবাক হয় আর ভাবে, শ্যাং কাল রাতে আমাকে প্রপোজ করলো আর বললো আমাকে বিয়ে করবে, আর আজ সকালে ওর এক্সের সাথে দেখা করতে এসেছে। হানিয়া লুজিকে দেখে বলে, আরে হঠাৎ দেখা হয়ে গেল তোমার সাথে। লুজি হানিয়াকে বলে হ্যাপি নিউ ইয়ার। হানিয়া লুজিকে বলে, আমি আর শ্যাং আজ ডিনারের জন্য যাব, তুমি কি আমাদের জয়েন করবে? লুজি বলে, না আমার অন্য একটা জায়গাতে যেতে হবে, তোমরা যাও। এরপর লুজি ওখান থেকে চলে যাচ্ছিল তখন শ্যাং পেছন থেকে লুজিকে থামাতে চাইছিল, বাট লুজি শ্যাংয়ের কোনো কথা না শুনে চলে যাচ্ছিল। এখানে হঠাৎ লুজির দাদা ইয়াংও চলে আসে। শ্যাং ভাবে এটা আবার কে? হানিয়া ভাবে এটা হয়তো লুজির বয়ফ্রেন্ড, তাই হানিয়া লুজিকে জিজ্ঞাসা করে, এটা তোমার বয়ফ্রেন্ড? লুজি ওদের জানায় যে ইয়াং ওর কাজন ব্রাদার। এরপর যখন লুজি ওখান থেকে চলে যাচ্ছিল আরও একবার হানিয়ার কাছে আসে এবং হানিয়াকে বলে, আমার ডায়েরিটা ফেরত করে দিও যেটা তোমার কাছে আছে। হানিয়া বলে, আমার কাছে তোমার কোনো ডায়েরি নেই, শুধু কিছু ডায়েরির পেজ ছিল। লুজি বুঝে যায় হানিয়া ওর সাথে ইয়ার্কি করছে। এরপর লুজি খুব রেগে যাওয়ার আগে ওখান থেকে চলে যায়। শ্যাং লুজিকে আটকানোর চেষ্টা করছিল, বাট লুজি দাঁড়ায় না। এরপর কিছুটা চলে যাওয়ার পর লুজি ভীষণ ভেঙে পড়ে এবং কাঁদতে শুরু করে, এই বলে যে শ্যাং কেন আমার সাথে এইগুলো করে চলেছে, বারবার আমার ফিলিংস নিয়ে খেলছে, আজ আবারও শ্যাং আমাকে হার্ট করলো। যখনই আমি ওর ওপর ভরসা করতে শুরু করি ও তখনই আমাকে হার্ট করে। কালই কত বড় প্রমিস করেছিল আর আজ লুকিয়ে এখানে ওর এক্সের সাথে দেখা করছে। ইয়াংয়ের লুজির জন্য খারাপ লাগে। এরপর ইয়াং লুজিকে চুপ করতে বলে আর জিজ্ঞাসা করে, এটা কি সেই ছেলে যার কথা তুমি আমাকে আগেও বলেছিলে? লুজি বলে, হ্যাঁ। এইদিকে শ্যাং হানিয়ার ওপর রেগে গেছে আর বলছে, তোমার এত বড় সাহস! প্রথমত তুমি আমাকে এখানে আর্জেন্ট ডেকে পাঠিয়েছো, আমার মনে হয়েছিল খুব সিরিয়াস কিছু হয়তো, তাই জন্য আমি এসেছিলাম। এইদিকে লুজিকে আসতে দেখে তুমি এত ক্লোজ কেন হলে? আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করবে বলে? আমি এখনও ভাবতে পারছি না যে তুমি কেমন হানিয়া, তোমাকে আমি কি করে 1 বছর ডেট করেছিলাম। এরপর হানিয়া শ্যাংয়ের কথা শুনে রেগে গিয়ে বলে, সবাই আমার বয়ফ্রেন্ড হতে চায়, বাট আমি আজ অবধি কাউকে অ্যাকসেপ্ট করিনি শুধুমাত্র তোমার জন্য। কেন শ্যাং তুমি আমার ভালোবাসা বুঝতে চাও না? বাট শ্যাং হানিয়ার কোনো কথা শোনে না আর বলে, আমি আর কোনোদিনও তোমার সাথে দেখা করব না, যা খুশি হয়ে যাক না কেন। এটা বলে শ্যাং চলে যায় ওখান থেকে। তখন হানিয়া চিৎকার করে বলে, তুমি একদিন ঠিকই পস্তাবে। নেক্সট সিনে লুজি ওর দাদা এবং সুজির সাথে রেস্টুরেন্টে বসে আছে নিউ ইয়ার সেলিব্রেট করবে বলে, বাট লুজি নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারছিল না আর কাঁদতে কাঁদতে শ্যাংকে উল্টোপাল্টা বলতে থাকে। এরপর ইয়াং আর সুজি কোনোভাবে লুজিকে চুপ করায়। তারপর ইয়াং সুজিকে একটা রিং গিফট করে, বাট রিংটা যখন ইয়াং সুজিকে পরাচ্ছিল তখন দেখে রিংটা ভীষণ লুজ। এটা দেখে সুজির মন একটু খারাপ হয়ে যায় আর ইয়াংকে বলে, 5 বছরের মধ্যে ফার্স্ট টাইম তুমি একটা জিনিস গিফট করলে আর সেটাও লুজ রিং, তুমি কি এখনও অবধি আমার ফিঙ্গারের সাইজ জানো না? ইয়াং সুজিকে সরি বলে, সুজি ওকে ক্ষমা করে দেয়। এরপর ওরা ডিনার করতে শুরু করে, বাট এসব দেখে সুজির জন্য খারাপ লাগে। নেক্সট সিনে শ্যাং ননস্টপ লুজিকে কল আর মেসেজেস করে যাচ্ছে, বাট লুজি কোনো রিপ্লাই করছে না। তখন জ্যাংমিং ওখানে আসে। এরপর জ্যাংমিং যখন পুরো ব্যাপারটা বোঝে তখন শ্যাংকে বলে, লুজি একদমই ঠিক করেছে, কারণ অবভিয়াসলি ও তোমাকে তোমার এক্সের সাথে দেখে ডিসঅ্যাপয়েন্টেড ফিল করবেই। কি জানি তুমি আর কতবার লুজিকে হার্ট করবে।
এরপর শ্যাংও রিয়েলাইজ করে যে ও সত্যি একটা বড় ভুল করে ফেলেছে হানিয়ার কথাতে দেখা করতে গিয়ে। নেক্সট সিনে বালিকে দেখি ও ইউহানের সাথে সেই রেস্টুরেন্টে বসে আছে যেখানে প্রথমবার বালি গাবির সাথে দেখা করেছিল। এরপর ইউহানকে বালি বলে আপনার চয়েস আমার এক্স বিএফের সাথে অনেকটা সিমিলার। ইউহান বালিকে বলে মানে কি? বালি এরপর গাবির ব্যাপারে অনেক কিছু বলতে থাকে। এরপর ইউহান বালিকে বোঝায় যতক্ষণ না তুমি গাবিকে ভোলার চেষ্টা করবে ততক্ষণ তুমি ওকে ভুলতে পারবে না, তো তোমাকেই ওকে ভুলতে হবে। এরপর বালি ইউহানের কথাগুলো বোঝে এবং ইউহানের সাথে কমফোর্টেবল ফিল করতে শুরু করে। নেক্সট সিনে হানিয়াকে দেখি ও জেরিকে দেখা করার জন্য ডেকে পাঠিয়েছে। জেরি যখন আসে তখন হানিয়া জেরিকে বলে আমি তোমাকে একটা শর্তে আমার বিএফ বানাতে পারি, তুমি যদি আমার জন্য সেগুলো করতে পারো যেগুলো আমাকে আজ অবধি কেউ করে দেখায়নি, তাহলে আমি শ্যাংকে ভুলতে পারবো আর তখন আমি তোমাকে অ্যাকসেপ্ট করব। এরপর হানিয়া ওখান থেকে উঠে চলে যায়। জেরি ভাবতে থাকে ওকে এখন কি করতে হবে হানিয়ার মন পাওয়ার জন্য। নেক্সট সিনে লুজি যখন ওর ডর্মের রুমে বসেছিল তখন বালি লুজিকে এসে জড়িয়ে ধরে খুশিতে আর বলে আজ ইউহানের সাথে আমার ডেট ভীষণ ভালো গেছে, সেই জন্য আমি আজ খুব হ্যাপি। উনি সত্যি একজন জেন্টলম্যান আর ভীষণ ভালো মনের মানুষ। নেক্সট সিনে গাবি একটা হোটেলে আছে এবং এটা ভেবে চলেছে যে কাল বালি কার সাথে ছিল অত রাতে। এরপর ওখানে চ্যাং আসে, ও এখনও গাবির ওপর রেগেই আছে। গাবি চ্যাংকে বলে দেখো আমি তোমার জন্য তোমার ফেভারিট রোজ বুকে এনেছি। অনেক মানানোর পর চ্যাং আরও একবার গাবিকে ক্ষমা করে দেয়। এরপর গাবি ওর জামাগুলো নিয়ে যখন ওয়াশরুমে চলে যায় তখন চ্যাং একটা চেয়ারে বসে গাবির জন্য ওয়েট করতে থাকে। গাবির মোবাইল টেবিলের ওপরেই ছিল, তাই চ্যাং ভাবে ওর একবার গাবির ফোন চেক করা উচিত। এরপর চ্যাং দেখে গাবি নিউ ইয়ার ইভ সেলিব্রেশনের জন্য বালিকে এসএমএস করেছিল আর আজ সকালেও বালিকে ওর সাথে ব্রেকফাস্ট করার জন্য এসএমএস করেছিল। চ্যাং ভীষণ রেগে যায় এবং গাবিকে জোরে জোরে ডাকতে থাকে। এইদিকে বালি যখন ওয়াশরুমে বাথ নিচ্ছিল তখন ও আনন্দে সিঙ্গিং করছিল, কারণ ইউহানের সাথে যখন থেকে বালির আলাপ হয়েছে তখন থেকে বালি ভীষণ খুশি থাকে। এরপর লুজি বালিকে বলে তোমার ফোনে ননস্টপ কেউ ফোন করছে। বালি এসে দেখে গাবি ওকে কল করছে এতবার ধরে। বালি এটা দেখে অবাক হয় এবং ফোনটা অ্যাকসেপ্ট করে। তখন চ্যাং চিৎকার করে বালিকে উল্টোপাল্টা বলতে থাকে আর বলে তুমি কেন আমার আর গাবির লাইফ থেকে চলে যাচ্ছ না বালি, আমি সত্যি তোমাকে হেট করি। বাট গাবি ওই দিক থেকে চ্যাংকে শান্ত করার চেষ্টা করছিল আর বলছিল ফোনটা দাও আমাকে। তখনই হঠাৎ একটা আওয়াজ আসে, বালি বুঝে যায় চ্যাং গাবিকে মারলো। বালি লুজিকে বলে দেখো গাবি কেমন হয়ে গেছে, ও চ্যাংয়ের কাছ থেকে মারও খাচ্ছে। লুজি বালিকে বলে তুমি শান্ত হও আর গাবিকে মার খেতে দাও, কারণ ও ওটাই ডিজার্ভ করে। নেক্সট সিনে চ্যাং যখন রেগে ওর বাড়ি চলে যাচ্ছিল তখন গাবি ওকে আটকায়, বাট চ্যাং গাবির কোনো কথা না শুনে ওকে উল্টোপাল্টা বলতে থাকে আর চলে যায়, যেটা দেখে গাবির নিজের ওপর আরও বেশি রাগ হয়। নেক্সট সিনে শ্যাং লুজিকে মানানোর জন্য ডর্মের নিচে এসেছে। সব মেয়েরা শ্যাংকে দেখছিল। শ্যাং লুজিকে কল করছিল বাট লুজি কল তুলছিল না। লিনজি এসে শ্যাংকে দেখে বলে তুমি লুজিকে খুঁজছো না, দাঁড়াও আমি ওকে গিয়ে বলছি। এরপর লুজির রুমে ওর সামনে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে। লিনজি এসে লুজিকে বলে নিচে যেতে। এরপর রুচি লুজিকে বলে তুমি নিচে যাও, কারণ শ্যাং ঠান্ডায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। বাট লুজি মানা করে দেয় কারণ ভেবে নিয়েছে ও শ্যাংয়ের সামনে আর যাবে না। এমন বলার কারণে রুচি নিচে বসে পড়ে আর বলে তোমাকে নিচে যেতেই হবে। এরপর লুজি রুচিকে বলে তুমি যদি এখান থেকে না যাও তাহলে আমি ম্যানেজমেন্ট টিম হেডকে ডেকে নেব, কারণ আমি জানি আমার কি করা উচিত আর কি করা উচিত না। এরপর লিনজি আর বালি জোর করে রুচিকে তুলে বাইরে নিয়ে যায়। নেক্সট ডে শ্যাং লুজির ডর্মের বাইরে ওর ওয়েট করছে। শ্যাং লুজিকে দেখে ছুটে যায় আর বলে সরি লুজি, বাট তুমি যেসব ভাবছো সেগুলো কিছুই হয়নি, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। বাট লুজি শ্যাংয়ের কথা মানতে রাজি না। এরপর জ্যাংমিং একটা বাইসাইকেল নিয়ে আসে এবং বলে শ্যাং তোমাকে আজ একটা রাইড দেওয়া উচিত লুজিকে। বাট লুজি বলে না আমার কোনো দরকার নেই, আমি তোমার সাথে যাব। এরপর জ্যাংমিং আর লুজি ওখান থেকে চলে যায় আর শ্যাং দাঁড়িয়ে ওদের দুজনকে দেখতে থাকে। নেক্সট সিনে শ্যাং যখন ক্লাসে আসে এবং লুজির পাশের সিটে বসতে যায় তখন লুজি বলে এটা জ্যাংমিংয়ের জন্য। এরপর জ্যাংমিং আসে আর এসে লুজির পাশে বসে।
যেগুলো দেখে শ্যাং জেলাস ফিল করছিল। এরপর লুজি যখন জ্যাংমিংয়ের জ্যাকেটটা ঠিক করছিল সেটা দেখে শ্যাং আরও বেশি জেলাস ফিল করছিল। অ্যাকচুয়ালি লুজি এটা করছে কারণ যাতে শ্যাং ফিল করে যে যখন শ্যাংকে লুজি হানিয়ার সাথে দেখে তখন লুজির কেমন ফিল হয়। এরপর শ্যাং জ্যাংমিংকে টার্গেট করে কিছু একটা মারে যেটাতে জ্যাংমিংয়ের কানে লাগে। এরপর শ্যাং এমন ভাব করতে থাকে যেন ও কিছুই জানে না। জ্যাংমিং শ্যাংকে বলে আমি এতটা বোকা না, যেটা শুনে শ্যাং চুপ করে যায়। নেক্সট সিনে বালিকে জ্যাংমিংয়ের সাথে দেখি যে কিনা ইয়ঙ্গালকে একটা ফাইল দিতে এসেছিল যেটা লুজি আর শ্যাং ওদের দিয়ে পাঠিয়েছে। ইয়ঙ্গাল ফাইলটা খুলে দেখে তখন অবাক হয়ে যায় কারণ ওখানে লেখা ছিল যে শ্যাং আর লুজি ইয়ঙ্গালের প্রজেক্ট নিয়ে একটা কোম্পানির সাথে কথা বলেছে, তারা ইয়ঙ্গালের প্রজেক্টটা কেনার জন্য রেডি আছে। এটা দেখে ইয়ঙ্গাল খুব খুশি হয়। তারপর বালি ইয়ঙ্গালকে বলে শ্যাং আর লুজির রিকোয়েস্টের জন্য তোমাকে কলেজ ব্ল্যাকলিস্ট থেকেও হাটিয়ে দিয়েছে। ইয়ঙ্গাল এবং ইয়ঙ্গালের ফ্রেন্ডরা ভীষণ খুশি হয় কারণ গ্র্যাজুয়েশনের পর ওদের লাইফ সেট হয়ে যাবে। এরপর বালি যখন ওখান থেকে ফিরছিল তখন গাবি ওর সামনে চলে আসে। বালি গাবিকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো, মানে কালকে চ্যাং তোমাকে মেরেছিল, বেশি জোরে লাগেনি তো তোমার? কিন্তু গাবি বালির কোনো কোশ্চেন্সের রিপ্লাই করে না আর বালিকে ডিরেক্ট জিজ্ঞাসা করে যে তুমি নিউ ইয়ারের রাতে কার সাথে ছিলে, কে এত ক্লোজ ফ্রেন্ড হয়ে গেল তোমার যার ব্যাপারে আমি জানি না। বালি কি বলবে তখন বুঝতে পারছিল না কারণ বালি ইনভেস্টর ইউহানের কথা এক্ষুনি গাবিকে বলতে পারবে না, তাই কোনো রকম একটা বাহানা বানিয়ে দিয়ে বালি ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা ক্যান্টিনে লুজিকে দেখি, ওখানে শ্যাং আর জ্যাংমিং একসাথে চলে আসে লুজির কাছে বসার জন্য। এরপর ওরা লুজির পাশে বসে পড়ে। লুজি জ্যাংমিংয়ের দিকে তাকিয়ে বলে কি ব্যাপার তোমরা এখানে? শ্যাং বলে হোয়াট আ কোইন্সিডেন্স, চলো আজ একসাথে খাওয়া যাক। বাট যেহেতু লুজি শ্যাংকে অ্যাভয়েড করতে চাইছে তাই ও ওখান থেকে উঠে চলে যেতে থাকে। আর তখন জ্যাংমিংকে বলে তুমি আমার স্যুপটা ফিনিশ করে দিও। এরপর লুজি চলে গেলে জ্যাংমিং লুজির স্যুপ থেকে একটা কিছু নিতে যায়, বাট শ্যাং জ্যাংমিংকে আটকায় আর বলে লুজি আমার ফিউচার গার্লফ্রেন্ড, তাই ওর খাবারটা আমিই খাবো বলে শ্যাং লুজির স্যুপটা ওর কাছে টেনে নিয়ে নেয়, যেটা দেখে জ্যাংমিং হাসতে থাকে। নেক্সট সিনে লুজি যখন জ্যাক আর কোকোকে টিউশন পড়ানোর জন্য আসে তখন দেখে শ্যাংও ওখানে আছে। এটা দেখে লুজি একটু অবাক হয় আর শ্যাংকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? তখন শ্যাং ওর আন্টির দিকে তাকিয়ে স্মাইল করতে থাকে কারণ শ্যাংয়ের আন্টি ওকে হেল্প করছে যাতে লুজির সাথে শ্যাং টাইম স্পেন্ড করতে পারে। এইদিকে জ্যাক আর কোকো হঠাৎ শ্যাংকে ভীষণ পছন্দ করতে শুরু করেছে, যেটা দেখে লুজি একটু আপসেট হয়ে যায়। এরপর রাতে যখন ওরা ওদের ডর্মে ফিরছিল শ্যাং খুশি ছিল কারণ লুজি ওর পাশেই আছে। এরপর শ্যাং লুজিকে সব কিছু এক্সপ্লেন করতে থাকে যে সেদিন তুমি যা কিছু দেখেছিলে এগুলো শুধুমাত্র হানিয়ার একটা চাল ছিল। অনেক কিছু এক্সপ্লেন করার পর লুজি একটু একটু বিলিভ করতে শুরু করে শ্যাংকে, কারণ এখন লুজির রাগও কিছুটা কন্ট্রোল হয়ে গেছে। নেক্সট সিনে গাবি ফ্লাওয়ার্স নিয়ে চ্যাংয়ের ইউনিভার্সিটিতে আসে ওকে মানাতে। এরপর চ্যাংকে রিকোয়েস্ট করতে থাকে প্লিজ আমাকে লাস্ট টাইমের মতো মাফ করে দাও। চ্যাং গাবির রিকোয়েস্ট তখনও মানতে নারাজ। চ্যাংয়ের পাশে থাকা একটা মেয়ে গাবিকে উল্টোপাল্টা বলতে শুরু করে যে তুমি চ্যাংয়ের মতো মেয়ে ডিজার্ভ করো না, তাই ফ্লাওয়ার্সগুলো নিয়ে চলে যাও। বাট তখন চ্যাং গাবিকে বলে আমার একটা শর্ত আছে, তুমি যদি রাখো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেবো। এরপর থেকে তোমার ফোনের সব ডিটেলস আমি চেক করব, মানে তুমি কার সাথে চ্যাট করবে, কার নাম্বার তোমার ফোনে থাকবে আর কার নাম্বার থাকবে না সেটা আমি দেখব। গাবি রাজি হয়ে যায় চ্যাংয়ের শর্তে আর বলে তোমার যা ইচ্ছা তুমি তাই করো। এটা শুনে চ্যাং গাবিকে ক্ষমা করে দেয় ফাইনালি। এরপর গাবি যখন ওদের ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আসে তখন রাগ দেখাতে থাকে চ্যাংয়ের ফ্রেন্ডের ওপর। ও বলে চ্যাং আমাকে বলছে নো প্রবলেম কারণ ও আমার গার্লফ্রেন্ড, বাট ওর ফ্রেন্ড আমাকে এত রাগ আর এত কথা কিভাবে বলতে পারে। নেক্সট সিনে গাবি বালির কাছে আসে এবং বালিকে বলে প্লিজ আমাকে আরও একবার বাঁচাও। বালি বলে কিসের জন্য? গাবি বালিকে বলে সামনেই আমার এক্সাম আসছে, আমি কিছু ইম্পর্টেন্ট বুকস খুঁজে পাচ্ছি না, ওই বইগুলো আমার দরকার পড়ার জন্য, না তো আমি ফেল করে যাব। এটা শুনে বালি গাবিকে হেল্প করবে বলে লাইব্রেরিতে আসে, বাট বালি কিছুতেই সারা লাইব্রেরি খুঁজেও সেই বুকগুলো খুঁজে পায় না। এরপর লুজি বালিকে দেখে বলে তুমি কেন গাবির জন্য এত ভাবছো, কেন গাবির হেল্প করছো? এরপর লুজি বালিকে বলে লিমির কাছে থাকতে পারে বইগুলো। এটা শুনে বালি তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে গাবি একটা জায়গাতে বসে বালির জন্য ওয়েট করছিল। এরপর বালি ওখানে আসে, যখন বুকসগুলো গাবিকে দেয় গাবি ভীষণ খুশি হয়ে যায়। বালি গাবিকে বলে এখন তাহলে আমি আসি, আমাকে অন্য কোথাও যেতে হবে। বাট গাবি বালিকে আটকায় আর বলে প্লিজ ডিনার করে যাও, আমি তোমার সব ফেভারিট ডিশ অর্ডার করেছি। বালি মানছিল না
তারপর গাবির অনেক রিকোয়েস্টে বসে পড়ে। সব খাবার আসার পর যখন ওরা খেতে যাবে তখন চ্যাংয়ের ভিডিও কল আসে গাবির ফোনে, কারণ চ্যাং দেখতে চায় গাবি কোথায় আর কি করছে। চ্যাং গাবিকে বলে ক্যামেরা ঘুরিয়ে দেখাও আশেপাশে। এরপর বালি টেবিলের নিচে লুকিয়ে পড়ে। বালির অকওয়ার্ড ফিল হচ্ছিল, বাট তখন আর কোনো অপশান ছিল না। এরপর গাবি যখন চ্যাংকে সব জায়গা দেখিয়ে দেয় তখন ফাইনালি চ্যাং কল কাট করে দেয়। এরপর গাবি বালিকে বলে বেরিয়ে এসো। বালি ওর মাথায় একটু চোট পায়, যার জন্য গাবি বালিকে সরি বলে। এরপর বালি ওখান থেকে চলে যেতে চাইছিল, বাট গাবি আবারও বালিকে আটকায়। এরপর ওরা যখন ডিনারের জন্য বসেছিল গাবি বালিকে বলে তুমি ঠিক আছো তো, আর বলো তোমার লাইফ কেমন চলছে। গাবির কথাগুলোর জন্য বালি একটু ইমোশনাল হয়ে পড়ে আর ভাবে ও কী করেই বা বলবে যে গাবির কারণে ও কতটা মেন্টালি ডিস্টার্বড হয়ে আছে। বালি হাজারও চেয়ে গাবিকে ভুলতে পারছে না, যার জন্য কষ্ট পাচ্ছে, আর ও গাবির কষ্টটাও দেখতে পারে না, যার জন্য সবসময় গাবির হেল্প করে দেয়। নেক্সট সিনে আমরা হানিয়াকে দেখি। ও তখন ওর কলেজ ওয়ার্ক করছিল। তখন হানিয়ার কাছে একটা কল আসে। সে হানিয়াকে জানায় যে হানিয়ার জন্য স্পেশাল কিছু খুঁজতে জেরি একটা মাউন্টেনে গেছে, যেটা ভীষণ ডেঞ্জারাস। হানিয়া কলটা পেয়ে শক হয়ে যায়। এরপর হানিয়া রোজকে কল করে সব জানায়। রোজ হানিয়াকে বলে এই হলো একটা প্রথম ছেলে যে তোমাকে ইমপ্রেস করার জন্য কত রিস্ক নিচ্ছে, তাই জেরি ফিরে এলে ওকে অ্যাকসেপ্ট করে নিও আর ইগনোর করো না। হানিয়া রোজের কথা বুঝে যায়, বাট হানিয়ার খুব টেনশন হচ্ছিল জেরির জন্য, কারণ জেরির ফোন সুইচ অফ আছে। নেক্সট ডে শ্যাং যখন রুফটপে আসে তখন ফাইনালি শ্যাং দেখতে পায় লুজির লেখা লাইনটা, যেখানে লেখা যে লুজি শ্যাংকে কতটা পছন্দ করে, বাট সেটা কেউ জানে না। শ্যাং এটা দেখে খুব খুশি হয় আর ভাবে তাহলে সেদিন লুজিই ছিল যে রুফটপে বসে গান করছিল, আর আমার লেখা কোশ্চেনের আনসারটাও লুজি দিয়েছিল। নেক্সট সিনে শ্যাং রোজের সাথে দেখা করতে এসেছে আর রোজকে জিজ্ঞাসা করছে তোমার বা হানিয়ার কাছে কি লুজির ডায়েরিটা আছে। রোজ বলে না, আমাদের কাছে লুজির কোনো ডায়েরি নেই, শুধু ডায়েরির কিছু পেজের ফটোস ছিল। শ্যাং রোজকে বলে তুমি আমাকে এত ইজিলি সব বলে দিচ্ছ কেন, তুমি তো এমন করার মেয়ে না, এখন সত্যি কথাগুলো কেন বলছো। রোজ বলে অ্যাকচুয়ালি আমি বুঝে গেছি ছোট ছোট মিথ্যে লুকিয়ে কোনো লাভ হয় না, বরং ক্ষতি হয় অনেক বেশি, তাই জন্য বলে দিলাম। নেক্সট সিনে লুজি, জ্যাংমিং আর লিনজি যখন লাইব্রেরিতে স্টাডি করছিল তখন শ্যাং এসে লুজির পাশে বসে পড়ে এবং লুজির চেয়ারের ওপর নিজের হাত রাখে। সেটা দেখে জ্যাংমিং শ্যাংয়ের সাথে মজা করে বলে এটা পাবলিক প্লেস, কি ভাবছো নিজেকে। লুজি কিছুক্ষণ স্টাডি করার পর শুয়ে পড়ে এবং ঘুমিয়ে পড়ে। শ্যাং ওর জ্যাকেটটা লুজির গায়ে দিয়ে দেয়। এরপর শ্যাং স্টাডি করতে থাকে। কিছুক্ষণ পর শ্যাংও ঘুমিয়ে পড়ে, তখন লুজি উঠে যায় এবং একভাবে শ্যাংকে দেখতে থাকে। নেক্সট সিনে জ্যাংমিং লিনজির সাথে ছিল। অ্যাকচুয়ালি জ্যাংমিং আজ লিনজিকে বলতে চাইছে যে ওদের ব্রেকআপ করে নেওয়া উচিত, বাট এইদিকে লিনজি যে কিনা জ্যাংমিংকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছে, লিনজি জ্যাংমিংয়ের কিছু বলার আগেই জ্যাংমিংকে কিস করে দেয়। জ্যাংমিং অবাক হয়ে যায়, তারপর লিনজিকে দূরে সরিয়ে দেয়। লিনজি পড়ে যায় আর বলে তুমি কি পাগল জ্যাংমিং। জ্যাংমিং লিনজিকে সরি বলে ওকে ধরে তোলে আর বলে অ্যাকচুয়ালি এটা আমার ফার্স্ট কিস ছিল, তাই আমি একটু সারপ্রাইজড হয়ে গেছিলাম, হঠাৎ করে হলো বলে। এরপর অনেক সাহস করে জ্যাংমিং লিনজিকে বলে আমি ব্রেকআপ চাই। লিনজি রেগে বলে কি, তুমি পাগল হয়ে গেছো নাকি, নিজেই তো এতদিন আমার পেছনে পড়েছিলে, এখন যখন আমি তোমাকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছি তখন তুমি বলছো তোমার ব্রেকআপ চাই। জ্যাংমিং বোঝায় যে দেখো আমি চাই তুমি আরও বেটার কাউকে পাও ফিউচারে, কারণ আমাদের মধ্যে তেমন মিল নেই, মানে আমরা একদম অপোজিট। তুমি কখনো আমার এফার্টস নোটিস করো না আর সবসময় ফোন না তো শপিংয়ে বিজি থাকো, এই জন্য আমাদের বন্ড একদম ভালো হচ্ছে না। এরপর লিনজি জ্যাংমিংকে অনেক কিছু বলে, বাট এই মুহূর্তে এখানেই জ্যাংমিং আর লিনজির ব্রেকআপ হয়ে যায়। নেক্সট সিনে লুজি বাইরে এসছে ফ্রেশ এয়ার নিতে, তখন ওর শ্যাংয়ের জ্যাকেটটা ওর গায়ে রয়েছে। লুজি মনে মনে বলে শ্যাং কত কিছু করছে আবার সব ঠিক করার জন্য। এরপর লুজি শ্যাংয়ের জ্যাকেটের পকেটে হাত দেয়, এরপর একটা জিনিস বাইরে বার করে আর দেখে এটা হানিয়ার লকেট, যেটা শ্যাং স্কুল টাইমে হানিয়াকে গিফট করেছিল। লুজি বলে এটা শ্যাংয়ের পকেটে কি করছে, মানে শ্যাং কি হানিয়াকে ভুলতে পারেনি তাই এটা ওর সাথে নিয়ে ঘুরছে। লুজির আবারও শ্যাংয়ের ওপর ভীষণ রাগ হয় যে ও লকেটটা ছুঁড়ে জলে ফেলে দেয়। তারপর শ্যাংকে সেটা বলতে আসে। শ্যাং লুজিকে দেখে বলে তুমি কোথায় গেছিলে। লুজি শ্যাংকে বলে তুমি জানতে চাও না যে আমি তোমাকে ফিউচারেও চাই কি না, এই নাও আমার আনসার বলে লুজি এগিয়ে গিয়ে শ্যাংকে ডিরেক্ট কিস করে দেয়। শ্যাং প্রথমে ভাবে ওর সাথে হচ্ছেটা কি, তারপর ভাবে হয়তো লুজি ওর গার্লফ্রেন্ড হতে রাজি, তাই মনে মনে খুশি হয়। এরপর লুজি শ্যাংকে বলে এই কিসটার সাথে আমার তোমাকে নিয়ে এতদিনের যত ফিলিংস ছিল আজ শেষ হয়ে গেল।
শ্যাং আমি তোমাকে রিজেক্ট করছি কারণ আমি পিসফুলভাবে থাকতে চাই। এটা বলে লুজি ওখান থেকে চলে যায়। বাট শ্যাং চুপ করে ওখানেই দাঁড়িয়ে আছে আর ভাবছে কি হলো, মানে লুজি আমাকে লিপ কিস করার পর আমাকে রিজেক্ট করে দিল। এরপর শ্যাং রুফটপে গিয়ে বসেছিল আর ভাবছিল লুজি আমাকে এতটা ঘেন্না করতে শুরু করেছে। এরপর শ্যাংয়ের কাছে রুচি আসে এবং ফোন দেখিয়ে বলে, তোমরা কি সত্যি কিস করেছো? দেখো তোমাদের কিসের পিকচার সব গ্রুপে শেয়ার হচ্ছে। শ্যাং বলে হ্যাঁ করেছি। এটা শুনে রুচি ভীষণ রেগে যায় শ্যাংয়ের উপর। এরপর লুজির ডায়েরি বার করে দেখাতে থাকে আর বলে, তুমি ভুল একটা মেয়েকে ভালোবাসছো। তুমি কি জানো তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য লুজি কত মিথ্যে কথা বলেছে তোমাকে? শ্যাং অবাক হয়ে যায়, এটা রুচির কাছে কি করছে। আমরা সবাই জানি যে রুচির কাছেই লুজির ডায়েরিটা ছিল, কারণ লুজি যখন ওর ডায়েরিটা ডাস্টবিনে ফেলে গেছিল তখন রুচি সেটা তুলে নিয়েছিল। শ্যাং লুজির ডায়েরিটা রুচির থেকে চায়, বাট রুচি দিতে চায় না আর বলে, আমি তোমাকে কতটা ভালোবাসি কিন্তু তুমি কখনো আমার দিকে ঘুরেও তাকাতে না। তুমি আমার পাঠানো লাভ লেটারটাও বিনা পড়েই ফেলে দিয়েছিলে। শ্যাং অবাক হয়ে বলে, তুমি কবে আমাকে লাভ লেটার দিয়েছিলে? আমি এই ব্যাপারে সত্যি কিছু জানি না, আর আমি কখনো তোমাকে ডিসরেসপেক্ট করিনি, আর সত্যি বলেছি সবসময় যে আমি তোমাকে পছন্দ করি না। অ্যাকচুয়ালি রুচির লেখা লাভ লেটারটা হানিয়া ফেলে দিয়েছিল, তাই এই ব্যাপারটা কেউ জানে না হানিয়া ছাড়া। কিন্তু যেহেতু শ্যাংয়ের এতবার চাওয়ার পরও রুচি লুজির ডায়েরিটা দিচ্ছিল না, তাই শ্যাং রেগে গিয়ে জোর করে রুচির থেকে ডায়েরিটা কেড়ে নিয়ে ওখান থেকে চলে যায়। এটাতে রুচি ভীষণ হার্ট হয় এবং জোরে জোরে কাঁদতে শুরু করে। নেক্সট সিনে লুজি যখন বালির সাথে বসে ডিনার করছিল তখন লুজি বালিকে সব কিছু জানায় আর বলে ও আজ শ্যাংকে কিস করেছে। বালি শক হয়ে যায় লুজির কথা শুনে আর উঠে দাঁড়িয়ে বলে, কি তুমি শ্যাংকে কিস করেছো? লুজি বলে হ্যাঁ, আর ওই কিসটার সাথে আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে। নেক্সট সিনে নেক্সট ডে দেখায় যেখানে বালি খুব চিন্তায় আছে, কারণ একবার ইনভেস্টর ইউহান ওকে ফোন করছে, তো আর একবার গাবি ওকে কল করছে। সেই জন্য বালির ফোনটা নিয়ে লুজি সুইচ অফ করে দেয়, যাতে বালি মন দিয়ে পড়াশোনা করতে পারে আর ডিস্টার্ব বোধ না করে। এইদিকে আমরা গাবিকে দেখিও ভাবছে কেন বালি আমার কলস তুলছে না। এরপর ওখানে ইউহান চলে আসে এবং গাবিকে বলে, তুমি কোনো মেয়ের জন্য অপেক্ষা করছো? আমিও অ্যাকচুয়ালি একটা মেয়ের জন্যই অপেক্ষা করছি, কিন্তু সে মেয়েটি ওর স্টাডির জন্য বিজি আছে, কারণ সামনেই ওর এক্সাম আসছে। গাবি এক্সাইটমেন্ট চেপে না রেখে ইনভেস্টর ইউহানকে জিজ্ঞাসা করে, কে সেই লাকি গার্ল যে আপনাকে ডেট করছে? ইউহান বলে, বালি। যেটা শুনে গাবি শক হয়ে যায় আর ভাবতে থাকে তাহলে সেদিন রাতে বালি ইনভেস্টর ইউহানের সাথে ছিল। নেক্সট সিনে পরের দিন আমরা দেখি যখন জ্যাংমিং একটা ক্যান্টিনে বসেছিল তখন ওখানে লুজি এসে বসে। লুজি জ্যাংমিংকে জিজ্ঞাসা করে লিনজি কোথায়। জ্যাংমিং লুজিকেও সব বলে দেয় যে ও লিনজির সাথে ব্রেকআপ করে নিয়েছে। এরপর জ্যাংমিং লুজিকে একটা প্যানকেক দেয়। কথায় কথায় লুজি জ্যাংমিংকে জিজ্ঞাসা করে, তুমি কি কোনোভাবে আমাকে পছন্দ করো? জ্যাংমিং হাসতে থাকে আর বলে, আচ্ছা সেই জন্য সেদিন তুমি মজা করে আমাকে তোমার ছোট ভাই বলছিলে। জ্যাংমিং লুজিকে বলে, দেখো এতদিন ধরে আমি তোমার জন্য যা যা করেছি সেগুলো শুধু শ্যাংয়ের কথাতে, শ্যাংই আমাকে সেগুলো করতে বলেছিল। তোমার জ্বর হয়েছিল তখন তোমার ডর্মের সামনে আমি মেডিসিন নিয়ে গেছিলাম, ওইগুলো শ্যাংই কিনতে পাঠিয়েছিল, আমি শুধু গিয়ে পৌঁছে দিয়েছি। প্যানকেকগুলো যে তোমাকে দিয়েছি সেগুলো শ্যাংয়ের কথায়। শ্যাং তোমার কেয়ার করে লুজি, আমি তো জাস্ট ফ্রেন্ড হয়ে মাঝে থেকে এইসব কাজগুলো করেছি। লুজি সব শুনে ভীষণ অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে, সেদিন আমি ওইভাবে শ্যাংকে রিজেক্ট করলাম, হয়তো ও ভীষণ হার্ট হয়েছে, ও জ্যাংমিংকে দিয়ে এত কিছু করিয়েছে, বাট আমি তো ভাবতাম জ্যাংমিং নিজের থেকে এগুলো আমার জন্য করছে। নেক্সট সিনে লিনজি ওয়েট করছে লুজির জন্য। কিছুক্ষণ পর লুজিও ওখানে চলে আসে। লিনজি লুজিকে বলে, আমি অ্যাব্রড চলে যাচ্ছি, আর কোথাও না কোথাও মনে হচ্ছে আমিই ভুল করেছি, কারণ জ্যাংমিংয়ের কোনো এফার্টস আমি দেখতাম না। এই জন্য ও আমাকে যদি রিজেক্ট করে থাকে তাহলে কোনো ব্যাপার না, কারণ আমি এটাই ডিজার্ভ করি। এরপর লিনজি একটা ব্যাগ লুজিকে দিয়ে বলে, প্লিজ এটা জ্যাংমিংকে দিয়ে দিও। লুজি বলে ঠিক আছে। এরপর লিনজি লুজিকে একটা বড় ডাব দেয় আর বলে, এই নাও এটা খাও। লুজি সেটা দেখে ভীষণ খুশি হয় আর বলে, বাপ রে, এটা তো অনেক বড়। এরপর ওরা একসাথে বসে ডাবের জল এনজয় করতে থাকে। নেক্সট সিনে লুজি ছেলেদের ডর্মের সামনে এসে লুকিয়ে আছে এবং জ্যাংমিংকে কল করছে। এরপর জ্যাংমিং যখন বাইরে আসে তখন লুজি লিনজির পাঠানো ব্যাগটা জ্যাংমিংকে দিয়ে দেয়।
এরপর লুজি ওখান থেকে চলে যাবে ভাবছিল, ঠিক তখনই শ্যাংয়ের সাথে লুজির দেখা হয়ে যায়। লুজি এই কারণে লুকিয়েছিল যাতে ওর শ্যাংয়ের সাথে দেখা না হয়ে যায়। লুজি শ্যাংকে ইগনোর করার জন্য ফোন কলের অ্যাক্টিং করতে থাকে যাতে শ্যাং ভাবে লুজি কারোর সাথে কথা বলছে। এরপর শ্যাং লুজিকে কল করে আর লুজির ফোন রিং হতে শুরু করে, যেটা দেখে শ্যাং হাসতে থাকে আর পেছন থেকে জ্যাংমিংও এইসব দেখে হাসতে থাকে। এরপর শ্যাং লুজির কাছে এসে বলে, আরে বাহ, তুমি তো অ্যাক্টিংও ভালো করতে পারো, তুমি অ্যাক্টিংয়ের লাইনে চলে যাও, তাহলে এখানেও তুমি ফার্স্ট র্যাঙ্ক করবে। লুজি শ্যাংকে বলে, তুমি প্লিজ আমাকে ফলো করো না, আর তাছাড়া এক্সামের টাইম এটা, তাই নিজের স্টাডিতে ফোকাস করো। শ্যাং লুজিকে বলে, এই যে তোমার সাথে দেখা হয়ে গেল, এইবার আমি ভালো করে স্টাডিতে ফোকাস করতে পারবো। লুজি কোনো রিপ্লাই করে না এবং ওখান থেকে চলে যেতে থাকে। তখন শ্যাং লুজির হাত ধরে, বাট লুজি ওর হাতটা ছাড়িয়ে নিয়ে চলে যায়। শ্যাং লুজিকে দেখতে থাকে আর ভাবে টপার লুজিকে ইমপ্রেস করাটা খুবই টাফ। নেক্সট সিনে আমরা বেশ কিছুদিন পরের ঘটনা দেখব। তো আজ এক্সাম ফাইনালি শেষ হয়েছে। লুজি যখন ওর ইউনিভার্সিটির মধ্যে ছিল তখন গাবি খুব জোরে দৌড়ে এসে লুজিকে থামায় আর বলে, সরি, তুমি কি ভয় পেলে? অ্যাকচুয়ালি আমি জানতে এসেছিলাম যে বালি কোথায়, বালিকে কেন দেখতে পাচ্ছি না। বালি আমার কলস বা SMS-এর কোনো রিপ্লাই করে না। লুজি গাবিকে বলে, কেন, তোমার কি দরকার বালির সাথে? গাবি বলে, এই বুকটা আমাকে দিতে হতো বালিকে। লুজি বলে, এটা তুমি আমাকে দাও, আমি বালিকে দিয়ে দেবো। তখন হঠাৎ বালির কল আসে লুজির ফোনে। বালি বলে, প্লিজ বাইরে এসো একটু। এরপর গাবির থেকে বইটা নিয়ে লুজি বাইরে আসে আর দেখে বালি ইনভেস্টর ইউহানের সাথে দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি এক্সাম শেষ হয়েছে বলে বালিকে নিয়ে ঘুরতে যাচ্ছে ইউহান। বালি লুজিকে ওদের সাথে যেতে বলে, বাট লুজি বারণ করতে থাকে কারণ ওর যাওয়ার মুড নেই। এরপর বালির অনেক রিকোয়েস্টে লুজি রাজি হয়। এরপর বালি কিছু জিনিস কিনতে চলে যায়। তখন ইউহান লুজির সাথে কথা বলতে শুরু করে। এখানে শ্যাং হঠাৎ চলে আসে এবং ইউহান আর লুজিকে দেখে জেলাস ফিল করতে শুরু করে। শ্যাংয়ের একটুও ভালো লাগে না। শ্যাং ভাবে লুজি ইনভেস্টর ইউহানের সাথে কি কথা বলছে। শ্যাং লুজির দিকে এগিয়ে এসে লুজিকে ওর কোটটা খুলে দেয় আর বলে, এটা নাও, তোমার নিশ্চয়ই ঠান্ডা লাগছে। বাট লুজি শ্যাংয়ের কোটটা অ্যাকসেপ্ট করে না। এরপর ইনভেস্টর ইউহান শ্যাংকে জিজ্ঞাসা করে, তোমরা কি কাপল? শ্যাং বলে হ্যাঁ, বাট লুজি সেটা অ্যাকসেপ্ট করে না। এরপর ইউহান হাসতে থাকে আর বলে, আই হোপ তোমাদের মধ্যে যা কিছু নিয়ে ঝগড়া হয়েছে সব কিছু ঠিক হয়ে যাক। এরপর বালি ওখানে চলে আসে এবং শ্যাংকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? এরপর শ্যাং ওদের তিনজনকে বাই বলে চলে যায়। নেক্সট সিনে আমরা হানিয়াকে দেখি। হানিয়াও লিঞ্জির মতো অ্যাব্রড চলে যাচ্ছে স্টাডির জন্য, তাই লাস্ট টাইম শ্যাংকে ডাকে ওর পার্টিতে। এটা ছিল হানিয়ার তরফ থেকে গুড বাই পার্টি। এখানে হানিয়া সবার সামনে শ্যাংকে খুব ভালোভাবে গুড বাই করে। এখানে হানিয়াকে দেখে বোঝা যাচ্ছিল যে ও এইবার পুরোপুরিভাবে শ্যাংয়ের থেকে গিভ আপ করে নিয়েছে। শ্যাং হানিয়াকে গুড বাই করে আর বলে, নিজের খেয়াল রেখো, যেটা শুনে হানিয়া স্মাইল করে। নেক্সট সিনে আমরা বালি, লুজি আর ইনভেস্টর ইউহানকে একসাথে দেখি। ওরাও এই সেম জায়গায় পার্টি এনজয় করতে এসেছে। এরপর বালি ওয়াশরুমে যাবে বলে বাইরে আসে, তখন একটা রুম থেকে দেখে গাবিও এখানে এসেছে চ্যাংয়ের সাথে, আর চ্যাংয়ের জন্য একটা গান করছে, যেটা একসময় গাবি বালির জন্য গেয়েছিল। বালি এইসব দেখে ভীষণ হার্ট হয়। এরপর হঠাৎ চ্যাং আর গাবি বাইরে চলে আসে। বালিকে দেখে গাবি বুঝে যায় ও আরও একবার বালিকে হার্ট করে ফেলেছে। গাবি বালিকে কিছু জিজ্ঞাসা করার আগেই ওখানে ইউহান চলে আসে এবং বালির শোল্ডারে নিজের হাত রেখে বলে, আপনারা এনজয় করুন পার্টি। গাবি খুব জেলাস ফিল করতে থাকে এইসব দেখে। এরপর ইউহান বালিকে নিয়ে চলে যায়। নেক্সট সিনে বালি কাঁদতে কাঁদতে রোডের সাইড দিয়ে হাঁটতে থাকে। ইউহানও বালির পিছনে ছিল। এরপর বালি যখন রাস্তা পার হতে যাচ্ছিল তখন একটা কার হুট করে চলে আসে পেছন থেকে আর ইউহান বালিকে টেনে নেয়। এরপর ইউহান বালিকে বলে, তুমি কি পাগল? তোমার মনটা কোথায়? বালি এরপর ইউহানকে হাগ করে নেয় আর বলে, প্লিজ আমাকে কিছুক্ষণ এইভাবেই থাকতে দাও। ইউহানেরও বালির জন্য খারাপ লাগতে থাকে যে বালি কতটা দুঃখতে আছে। এরপর বালি ইউহানকে বলে, গাবি আগে যে গান আমার জন্য গাইতো সে গান আর চ্যাংয়ের জন্য গাইছে। গাবি এমনটা কি করে করতে পারলো আমার সাথে? আমি কি ওর জন্য কোনোদিনও কিছু ছিলাম না? ওর মনে কি আমাদের কোনো মেমোরিজ আর নেই? ইউহান বালিকে বলে, দেখো গাবি খুব বাজে ছেলে, তাই তুমি যত তাড়াতাড়ি ওকে নিজের মন থেকে মুছে ফেলতে পারবে তাহলে সেটা তোমার জন্য বেস্ট হবে। এরপর বালিও ইউহানের কথা শুনে বলে, ঠিক বলেছেন আপনি। নেক্সট সিনে গাবিকে দেখি, ওরও মুড খারাপ হয়ে আছে বালিকে ইউহানের সাথে দেখে। গাবি চ্যাংকে কিছু অজুহাত দিয়ে চলে যায়। এরপর গাবি ওয়াশরুমে এসে ভাবে বালিকে কল করবে, কারণ বালিকে যে কাঁদতে দেখেছে আর বালি গাবির জন্য হার্টও হয়েছে। এটা ভেবে গাবি আর কল করে না। এরপর চ্যাংয়ের সাথে চলে যায়।
নেক্সট সিনে লুজি একা বসে আছে আর ভাবছে বালি কোথায় গেল। তখন শ্যাং লুজির সামনে চলে আসে আর জিজ্ঞাসা করে, আমি কি তোমার সাথে জয়েন করব এখানে? লুজি কোনো রিপ্লাই করে না। এরপর শ্যাং আবার লুজিকে মানাতে থাকে আর বলে, প্লিজ লুজি, তুমি আমাকে আর একবার লাস্ট চান্স দিয়ে দেখো। আমি প্রমিস করছি এবার থেকে আর কোনো ভুল আমি করব না। আজ থেকে কখনো তোমাকে কষ্ট দেব না আর তোমার খেয়াল রাখবো সবসময়। আমি তোমাকে আমার পুরো লাইফে আমার পাশে রাখতে চাই। লুজি শ্যাংয়ের কথা চুপচাপ শুনতে থাকে আর এখানে ফাইনালি লুজি শ্যাংকে অ্যাকসেপ্ট করে নেয়। নেক্সট সিনে আমরা হানিয়াকে দেখি, ও বসে বসে জেরির কথা ভাবছিল। ঠিক তখনই ওর কাছে জেরির SMS আসতে শুরু হয়। জেরি হানিয়াকে কিছু স্টার্সের পিক সেন্ড করে, কারণ হানিয়া অনেকদিন ধরে এমন একটা পিকচার খুঁজছিল। হানিয়া ফটোটা দেখে শক হয়ে যায়। জেরি ভয়েস মেসেজে বলে, ও এটাই একটা স্পেশাল জিনিস হানিয়ার জন্য করতে পারতো, সেটাও করে দিয়েছে। তাই জেরি আর কোনোদিনও হানিয়ার সামনে আসবে না। হানিয়া খুব খারাপ লাগে যে কেন জেরি ওর সাথে দেখা করবে না বলছে। এই জন্য হানিয়া বাইরে এসে জেরিকে কল করতে থাকে। এরপর ভয়েস মেসেজও সেন্ড করে যে তুমি কেন এমন বলছো, তুমি তো চাইছিলে যাতে আমি তোমার গার্লফ্রেন্ড হই। আমিও এখন চাই তোমাকে আমার বয়ফ্রেন্ড বানাতে, তাই তোমাকে আমি আমার থেকে দূরে যেতে দেবো না। বাট জেরি কোনো রিপ্লাই আসে না, হয়তো কোনো নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল তাই জন্য। নেক্সট সিনে লুজি আর শ্যাং দুজন ড্রিঙ্কস বাই করে, তারপর একটা চার্চের বাইরে একসাথে বসে অনেক কথা বলতে থাকে। লুজি আজ ভীষণ খুশি, কারণ ও এখন থেকে শ্যাংকেই ডেট করবে। শ্যাং এখানে অনেকটা ড্রিঙ্ক করে ফেলেছিল আর লুজির সাথে বসে অনেক খুশিও ছিল। এরপর ওরা যখন একে অপরকে কিস করতে যাবে, তখন শ্যাং লুজির অনেকটা কাছে এসে ঘুমিয়ে পড়ে। লুজি বলে, তুমি অনেক কিউট শ্যাং। এরপর লুজি শ্যাং ওখানেই বসে থাকে। নেক্সট ডে মর্নিংয়ে আমরা দেখি শ্যাংয়ের কোলে লুজি ঘুমিয়ে আছে। শ্যাং একভাবে লুজিকে দেখতে থাকে। এরপর একটা বুক নিয়ে লুজির মুখের ওপর যে সানলাইট পড়ছিল সেটাকে কভার করে। এরপর লুজি ঘুম থেকে উঠে পড়ে, তারপর শ্যাংকে মিষ্টি চোখে দেখতে থাকে। শ্যাং লুজিকে কিস করবে বলে এগিয়ে আসে, বাট লুজি মানা করে। বাট শ্যাং লুজির কোনো কথা না শুনে কিস করে দেয়। এটা ছিল ওদের দুজনের জন্য খুব স্পেশাল মোমেন্ট, যেখানে ওরা অনেক ঝড়ঝাপটার পর এক হয়েছে আর একসাথে ওরা খুব খুশি আছে। নেক্সট সিনে আমরা দেখি শ্যাং আর লুজি একটা বিচে এসে টাইম স্পেন্ড করার জন্য। এখানে শ্যাং বাচ্চাদের মতো বিহেভ করতে শুরু করে, কারণ শ্যাং লুজিকে পেয়ে খুব খুশি। এইসব দেখে লুজি হাসতে থাকে। এরপর শ্যাং লুজিকে একটা হেয়ার পিন গিফট করে, তারপর ওটা নিজেই পরে নেয়। লুজি বলে, আমাকে দেখতে তো দাও। শ্যাং বলে, না, আগে আমি একটা কিউট ফটো ক্লিক করব, তারপর দেখো। এরপর শ্যাং ওদের দুজনের একটা মিষ্টি ফটো ক্লিক করে, যেটা দেখে লুজিরও খুব পছন্দ হয়। শ্যাং বলে, আমি তোমাকে গিফট দিলাম, তার বদলে তুমি আমাকে একটা কিস করো। লুজি প্রথমে লজ্জা পাচ্ছিল, তারপর শ্যাংয়ের চিক্সে কিস করে উঠে পালাতে শুরু করে। শ্যাং ও লুজিকে ধরবে বলে উঠে পড়ে। এইভাবে ওদের টাইমটা ভালোভাবে বিচে কেটে যায়। নেক্সট সিনে গাবিকে দেখি, ওর কারে বসে আছে আর বারবার বালির কথা ভাবতে থাকে। এই জন্য গাবি বালি আর ওর পুরনো ফটোস দেখতে শুরু করে। এখন গাবির রিগ্রেট হচ্ছে যে কেন ও বালির সাথে ব্রেকআপ করেছিল। বালি আমার জন্য এত ভাবতো, আমার এত খেয়াল রাখতো, যেটা আর কেউ করবে না আমার জন্য। এইসব ভেবে গাবি চিন্তায় পড়ে যায়, কারণ ও অন্য কোনো ছেলের সাথে বালিকে দেখতে পারবে না। এইদিকে বালি ভীষণভাবে ডিপ্রেশনে চলে গেছে গাবির জন্য। এরপর আমরা দেখি বালি জামা কাপড় ওয়াশিং মেশিনে না ধুয়ে নিজের হাতেই পরিষ্কার করছে, যাতে ওর টাইম পাস হয়ে যায় আর ও গাবির কথা ভুলতে পারে। তখন ওখানে লুজি আসে এবং বালিকে জিজ্ঞাসা করে, এটা কেন করছো? বালি বলে, কিছু না তেমন, আমি বোর হচ্ছিলাম সেই জন্য। এরপর বালি লুজিকে জিজ্ঞাসা করে, কাল তুমি সারা রাত কোথায় ছিলে? লুজি বলে, আমি শ্যাংয়ের সাথে ছিলাম, ফাইনালি আমরা এখন রিলেশনশিপে আছি। এটা শুনে বালি লুজির জন্য ভীষণ খুশি হয়। এরপর বালি লুজিকে বলে, আমি এই কথাটা শুনে এত খুশি হয়েছি যে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি তোমার চাইল্ডহুড ক্রাশকে পেয়ে গেছো, আমার খুব মজা হচ্ছে। এরপর লুজির বালির ফেস দেখে মনে হয় কোথাও না কোথাও ও চিন্তিত। লুজি বসে পড়ে আর বালিকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? বালি লুজিকে তেমন কিছুই জানায় না আর বলে, আমি কিছুদিনের জন্য নিজের বাড়ি যেতে চাই। নেক্সট সিনে শ্যাং যখন ক্লাস অ্যাটেন্ড করে ক্লাসরুম থেকে বেরোয়, তখন শ্যাংয়ের কাছে শ্যাংয়ের মায়ের ফোন আসে। শ্যাংয়ের মা শ্যাংকে বলে, তোমার দাদুর শরীর ভালো না, তাই জন্য তোমার বাবাকেও অনেক ঝামেলা পোয়াতে হচ্ছে কোম্পানি নিয়ে। এই জন্য কিছুদিনের জন্য বাড়িতে আসো। শ্যাং ওর মাকে বলে, ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি বাড়ি যাব আর গিয়ে তোমাকে একটা ইম্পর্ট্যান্ট কথা বলবো। এরপর শ্যাং ফোন রেখে দেয়। অ্যাকচুয়ালি শ্যাং ওর মাকে লুজির ব্যাপারে জানাতে চায়।
নেক্সট সিনে শ্যাং যখন ওর রুমে আসে তখন ও সবাইকে জানায় এখন থেকে লুজি ওর গার্লফ্রেন্ড, যেটা শুনে শ্যাংয়ের ফ্রেন্ডরা খুব অবাক হয় আর একটু শ্যাংয়ের পেছনে লাগতে থাকে। জ্যাংমিং শ্যাংকে বলে প্লিজ লুজির সাথে ভালোভাবে থেকো, কারণ ও আমাকে ওর ভাই মানতে শুরু করেছে, তো আজ থেকে আমি তোমার ব্রাদার ইন ল। এটা শোনার পর সবাই জ্যাংমিংকে ধরে মজা করতে শুরু করে। নেক্সট ডেতে আমরা লুজিকে দেখি আজও শ্যাংয়ের সাথে ঘুরতে যাচ্ছে। লুজি শ্যাংকে বলে আমার বেশি এক্সপিরিয়েন্স নেই যে ডেটে গেলে কিভাবে থাকতে হয়, কারণ তুমিই আমার ফার্স্ট বয়ফ্রেন্ড। শ্যাং লুজিকে বলে কোনো ব্যাপার না, আমার এক্সপিরিয়েন্স আছে, আমি শিখিয়ে বলে দেবো। লুজির একটু রাগ হয় শ্যাংয়ের কথা শুনে যে ওর এক্সপিরিয়েন্স আছে, তাই লুজি ইচ্ছা করে শ্যাংয়ের পায়ে মারে। শ্যাংয়ের খুব জোরে লাগে, তারপর ওরা দুজন হাসি মজা করতে করতে চলে যায়। নেক্সট সিনে ওরা ক্যান্ডি বাই করে, এই ক্যান্ডিগুলো ওদের খুব পছন্দের। এরপর খেতে খেতে যখন লুজির নাকে ক্যান্ডির একটু অংশ লেগে যায় তখন শ্যাং সেটা দেখে একটু ক্লোজে চলে আসে এবং লুজিকে নোজ কিস করে ক্যান্ডিটা ক্লিন করে, যেটা দেখে লুজি ব্লাশ করতে থাকে। এরপর শ্যাং লুজির শোল্ডারে হাত রাখে এবং ওরা আরও অনেক কিছু বাই করে, তারপর ওরা সেগুলো ঘুরতে ঘুরতে এনজয় করতে থাকে। নেক্সট সিনে আমরা দেখি ইউনিভার্সিটির স্টুডেন্টরা যখন ছুটি কাটানোর জন্য যে যার বাড়ি ফিরছিল তখন রুমে বালিও রেডি হচ্ছিল আর লুজি বালিকে হেল্প করে দিচ্ছিল। এরপর ওখানে গাবি চলে আসে বালির হেল্প করতে। বালি গাবিকে দেখে অবাক হয়। এরপর ইনভেস্টর ইউহানও ওখানে চলে আসে। বালি লুজিকে সাইডে টেনে নিয়ে গিয়ে বলে আমার সত্যি কোনো আইডিয়া নেই এরা কেন দুজন এখানে এসেছে। এরপর গাবি আর ইউহান মারামারি করতে থাকে এই নিয়ে যে কে বালির লাগেজ ওঠাবে। গাবি বলে এটা আমি নেব, তো ইউহান বলে আমি এটা হ্যান্ডেল করব। এরপর বালি যখন ওদের থামাতে এগিয়ে আসে তখন লাগেজের সাথে ও নিচে পড়ে যায় আর ওর ভীষণ লাগে। লুজি ভীষণভাবে ভয় পেয়ে যায় এটা দেখে। লুজি ওর হোম টাউনে চলে এসেছে আর বালির সাথে ফোনে কথা বলছে। লুজি বালিকে জিজ্ঞাসা করে কিভাবে পৌঁছালে তুমি। বালি বলে আমি একাই চলে এসেছি, ইনভেস্টর ইউহানের সাথেও না আর গাবির সাথেও আসিনি। বালি লুজিকে বলে তুমিও নিশ্চয়ই পৌঁছে গেছো হোম টাউনে। লুজি বলে হ্যাঁ, শ্যাং ছাড়তে এসেছে আমাকে। বালি বলে দুজন ভালোভাবে থেকো, পরে কথা হবে তাহলে, বাই। এরপর বালি ফোন কাট করে দেয়। এরপর শ্যাং লুজিকে বাই করতে আসে, যেখানে শ্যাং খুব ভালোভাবে লুজিকে বাই করে, লুজিকে মিষ্টি একটা হাগ করে। এরপর শ্যাং লুজিকে বলে তুমি চিন্তা করো না, আমি খুব শিগগিরই আমার ফ্যামিলির সাথে তোমার আলাপ করাবো। এটা শুনে লুজি শ্যাংকে বলে কোনো তাড়াহুড়ো নেই, আমরা আরামসে একে অপরের প্যারেন্টসদের সাথে দেখা করব। এরপর শ্যাংও লুজির কথা শুনে খুশি হয় এবং যাওয়ার আগে লাস্টবার আরও একটা হাগ করে। তারপর বাই বলে শ্যাং চলে যায় আর লুজি শ্যাংকে দাঁড়িয়ে দেখতে থাকে। নেক্সট সিনে শ্যাং ওর বাড়িতে এসেছে এবং লাঞ্চ করছে। তখন শ্যাংয়ের বাবা এসে চিৎকার করতে থাকে বিকজ ওনার কোম্পানির কারণে। শ্যাংয়ের মা শ্যাংকে বলে তুমি এইসবে মন দিও না, কোম্পানির জন্য তোমার বাবা টেনশন করছে। এরপর শ্যাংয়ের মা বলে তুমি কি যেন ইম্পর্টেন্ট কথা বলবে বলেছিলে। শ্যাং ওর মাকে ফাইনালি বলে দেয় যে ও লুজিকে ডেট করছে। শ্যাংয়ের মা শ্যাংকে বলে কি তুমি পাগল হয়ে গেছো, লুজির মতো মেয়ে এত বড়লোক ঘরে কি করে মানাবে। শ্যাং ওর মাকে বলে জানি না মা, তবে আমি লুজিকেই বিয়ে করব। যেটা শুনে শ্যাংয়ের মা এখনকার মতো চুপ করে থাকে। এইদিকে লুজি ও ওর মায়ের সাথে বসে আছে, তখন লুজি ওর মাকে বলে দেয় মা আমি শ্যাংকে ডেট করছি। লুজির মা আগে থেকেই যেহেতু জানতো তাই ওর মা লুজিকে বলে তুমি হয়তো অনেক বুঝে শুনে ডিসিশন নিয়েছো, তাই আমি তোমাকে বিশ্বাস করি আর তোমার জন্য খুব খুশি আজ আমি। এটা শুনে লুজিও খুশি হয়। এরপর লুজি যখন ওর রুমে ছিল তখন লুজি শ্যাংকে কল করে আর লুজির ভয়েস শুনে শ্যাংও খুশি হয়। এরপর ওরা দুজন কথা বলে আর কথা বলে যখন ভালোভাবে টাইম স্পেন্ড করছিল তখন শ্যাং রুমের বাইরে কল কাট করে আসে আর দেখে ওর মা বাবা দুজনে দুজনের সাথে লড়ছে। অ্যাকচুয়ালি শ্যাংয়ের বাবার কোম্পানি ওর বাবার না, ওর মায়ের কোম্পানি। এই কোম্পানিটা শ্যাংয়ের মাকে ওনার বাবা দিয়েছিল। ওনার বাবার শরীর যেহেতু ভালো নেই তাই শ্যাংয়ের ফাদার আর কাজিনদের মধ্যে লড়াই হচ্ছে। শ্যাংয়ের বাবা বলে তোমার বাবা মরে গেলেই তোমার কাজিনরা কোম্পানি কেড়ে নেবে আমার থেকে, এটা যদি হয় খুব খারাপ হয়ে যাবে। শ্যাংয়ের মা রেগে গিয়ে বলে চুপ করো, আমার বাবা মৃত্যুর সাথে লড়ছে আর তোমার এখনো টাকার চিন্তা হচ্ছে। শ্যাং এইগুলো দেখে চিন্তা করতে শুরু করে। নেক্সট সিনে আমরা হানিয়াকে দেখি যে ও ননস্টপ জেরিকে কল করে চলেছে, কারণ জেরি কেন ফোন তুলছে না সেটা নিয়ে হানিয়ার চিন্তা করছে আর মনে মনে বলছে জেরি কি আমাকে এতটা বাজে মেয়ে ভাবে যে এখন আর কথাও বলতে চাইছে না। এরপর হানিয়া নিউজে দেখে জেরি মাউন্টেনের ওপর থেকে পড়ে গিয়ে কোমাতে চলে গেছে। নিউজে জেরির নেমও শো হচ্ছিল।
হানিয়া ভীষণ শক হয়ে যায় এমন নিউজ দেখে যে ওর হাত থেকে মোবাইল ফোন নিচে পড়ে যায়। নেক্সট ডে শ্যাং আর লুজি স্নোতে স্নোম্যান বানাচ্ছে। এরপর দুজন একে অপরকে গুড লাক কার্ড দেয়। এরপর ওরা স্নোতে খেলতে শুরু করে, খুব এনজয় করে আর দুজনে মিলে একসাথে অনেকটা টাইম স্পেন্ড করে। নেক্সট সিনে আমরা দেখি ছুটি এন্ড হয়ে গেছে, তাই সবাই আবার ইউনিভার্সিটিতে চলে এসেছে। এখানে লুজি আর জ্যাংমিংয়ের কথাতে বোঝা যায় শ্যাং ইউনিভার্সিটিতে ফেরেনি বিকজ ওর দাদুর শরীর ভীষণ খারাপ আর উনি হসপিটালে অ্যাডমিট আছে। নেক্সট সিনে শ্যাংকে দেখি ও খেয়াল করে এখানেও সবাই কোম্পানি নিয়ে ঝগড়া করে চলেছে। এরপর শ্যাং হানিয়াকে দেখে। হানিয়া শ্যাংকে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে দেখা করতে আসিনি এখানে, আমি এখানে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি। এরপর হানিয়া শ্যাংকে বাই বলে চলে যায়। শ্যাং ভাবে যাক ফাইনালি হানিয়াও একটা বয়ফ্রেন্ড পেয়ে গেছে, কিন্তু কেউ জানে না যে জেরি কোমাতে আছে। হানিয়ার জেরির জন্য এত খারাপ লাগে যে ও কাঁদতে শুরু করে এবং বলে প্লিজ তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, তাহলে আমরা আবার ভালো করে একসাথে টাইম স্পেন্ড করতে পারবো। নেক্সট সিনে আমরা দেখি আজ হলো সুজি আর ইয়াংয়ের বিয়ে। ইয়াং সুজিকে বলে, তুমি আজকে খুব সুন্দর সেজেছো, আজ তোমাকে ভীষণ ভালো লাগছে। ইয়াং সুজিকে অনেক কিছু বলে যে তুমি আজ থেকে আমার ওয়াইফ, তাই ফিউচারে অনেক বেটার একটা লাইফ আমি দেওয়ার চেষ্টা করব তোমাকে, আর তোমাকে দুনিয়ার সব কিছু দেব, আর কথা দিচ্ছি আমরা দুজনে সারা জীবন একসাথে থাকবো। কথাগুলো শুনে সুজি একটু ইমোশনাল হয়ে পড়ে, তারপর ইয়াংয়ের টাই ঠিক করতে থাকে। এখানে বোঝা যায় আজ ওদের মধ্যে সব মিসআন্ডারস্ট্যান্ডিং শেষ হয়ে গেছে এবং ওরা আজ নিউ লাইফ শুরু করার জন্য ভীষণ হ্যাপি। এইদিকে রোজকে দেখি আর লুজি এসেছে রোজের সাথে দেখা করতে। রোজ লুজিকে বলে, তুমি আবার এটা ভাবছো না তো যে আমি তোমার ব্রাদারের বিয়ে স্পয়েল করতে যাব? তুমি যদি এইসব ভাবো তাহলে ভুল ভাবছো। আমি সুজি আর ইয়াংয়ের জন্য হ্যাপি আর নিজের লাইফেও এগিয়ে যাচ্ছি। আমি ইয়াংয়ের ওপর থেকে গিভ আপ করে দিয়েছি, সো তোমার টেনশনের কোনো কারণ নেই। লুজি বলে, আমি এইসব ভাবছি না, আমি বলতে এসেছিলাম তুমি যদি চাও আমার ভাইয়ের বিয়েতে আসতে তাহলে আসতে পারো, আমি তোমাকে নিয়ে যাব। রোজ বলে, না না আমি এমনি ঠিক আছি। এরপর ওরা স্কুল লাইফের অনেক পুরনো কথা মনে করে আর হাসতে থাকে। এরপর রোজ লুজিকে বলে, তুমি এমন নেচারের আজ আমি জানলাম, না তো আমরা স্কুল লাইফেও ভালো ফ্রেন্ডস হতে পারতাম। লুজি বলে, কোনো ব্যাপার না, আজ থেকে আমরা ফ্রেন্ডস। নেক্সট সিনে লুজি আর বালিকে একসাথে লাইব্রেরিতে বসে থাকতে দেখি। বালিকে গাবি বারবার কল আর মেসেজ করে ডিস্টার্ব করছে, এইসব বালি লুজিকে বলতে থাকে। তখন গাবি হঠাৎ এসে বালির সামনে বসে পড়ে। বালি গাবিকে দেখে একটু অবাক হয়। এরপর বালিকে জিজ্ঞাসা করে, আমি যদি চ্যাংয়ের সাথে ব্রেকআপ করে নিই তাহলে কি তুমি আমার আবার গার্লফ্রেন্ড হবে? বালি ভীষণ শক হয়ে যায় গাবির কথা শুনে, তাই ও একভাবে গাবিকে দেখতে থাকে। সাথে লুজিও গাবির কথা শুনে শক হয়ে যায়। ইউনিভার্সিটির টিচার লুজিকে ডেকে পাঠিয়েছে। লুজি এলে টিচার লুজিকে বলে, তোমাকে ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল সেমিনারের জন্য সিলেক্ট করেছে। এটা শুনে লুজি ভীষণ খুশি হয়। নেক্সট সিনে লুজি যখন ক্যান্টিনে আসে তখন দেখে শ্যাং অলরেডি ইউনিভার্সিটিতে চলে এসেছে। লুজি দেখে শ্যাং ভীষণ টায়ার্ড, তাই ঘুমিয়ে আছে। লুজিও শ্যাংয়ের পাশে বসে একটু রেস্ট করে নেয় আর শ্যাংকে একভাবে দেখতে থাকে। এরপর শ্যাং উঠে পড়ে এবং লুজিকে সব জানায় যে ওর ফ্যামিলিতে প্রবলেম চলছে কারণ ওর দাদু হসপিটালে ভর্তি আছে। শ্যাং বলে, আমরা সবে সবে দুজনকে ডেট করতে শুরু করেছি, বাট আমি এই সব ঝামেলার জন্য তোমাকে টাইমটাও দিতে পারছি না, প্লিজ কিছু মনে করো না, আমি তোমাকে নিয়ে কালই ডেটে যাব, তোমার ইংল্যান্ডে চলে যাওয়ার আগে চলো আমরা ঘুরে নিই কাল। এটা শুনে লুজি হ্যাপি হয়ে যায়। নেক্সট ডে আমরা দেখি লুজি আর শ্যাং সেই অ্যামিউজমেন্ট পার্কে এসেছে যেখানে ওরা দুজন আগেও একসাথে টাইম কাটিয়েছিল। এখানে হঠাৎই লুজির সাথে বালির দেখা হয়। লুজি দেখে অবাক হয় আর বালিকে জিজ্ঞাসা করে, তুমি গাবির সাথে এখানে কি করছো? বালি লুজির পাশে এসে বলে, অ্যাকচুয়ালি গাবি আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল, তাই আমি আর না এসে পারলাম না। নেক্সট সিনে আমরা গাবি আর বালিকে দেখি ওরা রাইড চড়বে বলে বসে আছে। তখন বালি গাবিকে বলে, আমি এখনও তোমার গার্লফ্রেন্ড হব কিনা ফাইনাল করিনি, তাই তুমি বেশি কিছু ভাবতে চেও না এখনই। এটা শুনে গাবি চুপ হয়ে যায়। তারপর যখন রাইড স্টার্ট হয় তখন গাবি ভীষণ ভয় পেতে থাকে বিকজ ও বালিকে জানায়নি যে ওর এই রাইডে ভয় লাগে, কিন্তু এইদিকে বালি ভীষণ এনজয় করছে রাইড। এরপর রাইড শেষ হলে গাবির অবস্থা দেখে বালি হাসতে শুরু করে। নেক্সট সিনে শ্যাং যখন একা অ্যামিউজমেন্ট পার্কে বসেছিল তখন ওর কাছে কল আসে এবং একজন জানায়, তোমার বাড়ির অবস্থা আরও খারাপ হয়ে গেছে। শ্যাং জানতে পারে ওর বাবার কোম্পানি ব্যাংক্রাপ্ট হতে পারে কিছু ফ্রড জিনিসের কারণে, যেগুলোর এখন ইনভেস্টিগেশন চলছে।
শ্যাং এইগুলো শুনে চিন্তা করতে থাকে। এরপর যখন লুজি আইসক্রিম নিয়ে আসে তখন শ্যাং এইসব ব্যাপারে লুজিকে কিছুই জানায় না। এরপর ওরা দুজন বসে আইসক্রিম এনজয় করতে থাকে। কিছুক্ষণ পর শ্যাং লুজির হাত ধরে আর লুজিকে বলে, তুমি আমাকে বিয়ে করতে রাজি তো? লুজি খুশি হয়ে বলে হ্যাঁ, যেটা শুনে শ্যাংয়েরও ভালো লাগে। এরপর লুজি আর শ্যাং একসাথে রাইড চড়ে ভীষণ এনজয় করে আজকের দিনটা। এরপর রাতে যখন ফায়ারওয়ার্ক শুরু হয় তখন ওরা দুজনে দেখে খুশি হচ্ছিল। এই সময় শ্যাং লুজির ক্লোজে আসে এবং লুজিকে কিস করে ওদের ওল্ড মেমোরিজ মনে করে। এইদিকে বালি আর গাবিও সেমভাবে ফায়ারওয়ার্ক এনজয় করছে। গাবি বালিকে কিস করতে চাইছিল, বাট বালি বুঝতে পেরে ও তখনই একটু সামনের দিকে এগিয়ে যায়। এটা দেখে গাবির ভীষণ খারাপ লাগে, ওর চোখে জল চলে আসে আর গাবি বুঝতে পারে ও বালিকে হয়তো অনেক দিন আগেই হারিয়ে ফেলেছে। বালিরও খারাপ লাগে এবং ওরও চোখে জল চলে আসে গাবির জন্য, বাট বালি এত কষ্ট পেয়েছে তাই ও গাবির থেকে গিভ আপ করে নিয়েছে। নেক্সট সিনে লুজিকে দেখি ও ইংল্যান্ড চলে যাচ্ছে, তাই বালি খুব কষ্ট পাচ্ছে এবং কান্না করছে। তাই লুজি বালিকে বলে, কেঁদো না, আমি তো জাস্ট 2 উইকের জন্য যাচ্ছি, চলে আসবো। এরপর লুজি শ্যাংকে হাগ করে, তারপর কারে উঠে পড়ে। এরপর লুজি ভয়েস ওভারে আমাদের জানায় যে এই শেষ শ্যাংকে আমি দেখছি। লুজি জানতো না যে এর পরও শ্যাংয়ের সাথে ওর অনেক বছর পর গিয়ে দেখা হবে। শ্যাংয়ের SMS-এই শুধুমাত্র কথা হতো লুজির সাথে। এরপর অনেক দিন কেটে যাওয়ার পর ফাইনালি লুজি ওর ইউনিভার্সিটিতে ব্যাক করে। লুজি সবার জন্য গিফট আনে, যেগুলো পেয়ে সবাই ভীষণ খুশি হয়। এরপর লুজি শ্যাংকে সারপ্রাইজ দিতে যখন রুফটপে আসে তখন শ্যাংয়ের জায়গাতে জ্যাংমিং চলে আসে। জ্যাংমিং লুজিকে বলে অ্যাকচুয়ালি শ্যাং একটা কাজ নিয়ে ভীষণ ব্যস্ত আছে, সেই জন্য ও আমাকে এখানে পাঠিয়েছে। লুজি জ্যাংমিংয়ের কথা শুনে তো নেয়। নেক্সট ডে লুজি যখন শ্যাংয়ের ডর্মের বাইরে আসে শ্যাংকে কল করছিল, তখন জ্যাংমিং ডর্ম থেকে বেরিয়ে আসে। লুজি নোটিস করে শ্যাংয়ের ফোন রিং হচ্ছে, বাট ওটা জ্যাংমিংয়ের কাছে আছে। এরপর লুজি অবাক হয়ে যায়। জ্যাংমিংয়ের কাছ থেকে জোর করে ফোনটা নিয়ে নেয় আর চেক করে দেখে এতদিন ধরে জ্যাংমিং লুজিকে SMS করছিল শ্যাংয়ের ফোন থেকে। লুজি শক হয়ে যায়। তারপর জ্যাংমিংকে চেপে ধরে যে কী ব্যাপার সেটা বলার জন্য। জ্যাংমিং সব বলতে শুরু করে লুজিকে যে শ্যাং খুব বড় প্রবলেমে ফেসে গেছে। শ্যাংয়ের দাদু মারা গেছে আর শ্যাংয়ের বাবার কোম্পানি ব্যাংক্রাপ্ট হয়ে গেছে। ওর বাবা জেলে আছে আর শ্যাংয়ের মম হসপিটালে ভর্তি। জ্যাংমিং বলে, শ্যাং আমাকে তোমাকে এইগুলো জানাতে বারণ করছিল আর তোমার সাথে ওর হয়ে চ্যাট করতে বলেছিল। আমি রাজি ছিলাম না, বাট শ্যাংয়ের অবস্থা দেখে আমি সেটাই করেছি যেটা শ্যাং চেয়েছিল। লুজি জ্যাংমিংয়ের কথা শুনে কষ্ট পায় এবং কাঁদতে শুরু করে। জ্যাংমিং লুজিকে শান্ত করায়, তারপর বলে শ্যাং চায় না তুমি ওর উইক সাইডটা দেখো। লুজি বলে ঠিক আছে, যতদিন লাগুক না কেন আমি শ্যাংয়ের জন্য ওয়েট করব। ফাইনালি আমরা শ্যাংকে দেখি ও সত্যি খুব বড় ঝামেলায় ফেঁসে গেছে। শ্যাং ওর আত্মীয় স্বজনের কাছ থেকে হেল্প চাইতে থাকে ফোন করে, বাট কেউ ওকে হেল্প করতে চায় না। এরপর শ্যাং ওর মায়ের সাথে দেখা করতে হসপিটালে আসে। তখন শ্যাংয়ের মা শ্যাংকে দেখে বলে, আমি তোমাকে এমন অবস্থায় আর দেখতে পারছি না। এরপর ফোনটা নিয়ে বলে, দাঁড়াও আমি তোমার কাজিনসদের কল করছি। শ্যাং ওর মাকে থামায় আর বলে, মা আমি অলরেডি ওদের ফোন করে হেল্প চেয়েছি, বাট ওরা কেউ হেল্প করতে রাজি না আমাদের। এরপর শ্যাংয়ের মা কাঁদতে শুরু করে আর বলে, আমরা কর্মফল পাচ্ছি, এটা তোমার বাবার আর আমার কর্মফল। শ্যাংয়ের মা শ্যাংকে বলে, লুজির বাবাকে চাইলেই তোমার বাবা সেদিন বাঁচাতে পারত, বাট উনি তা করেননি। শ্যাং বলে, সেই জন্য বাবা আজ জেলে, মা কর্মফল পাচ্ছে। নেক্সট সিনে লুজিকে দেখি ও একটা হোটেলে ছিল। তখন হঠাৎ লুজি বালিকে দেখে ইনভেস্টর ইউহানের সাথে। এরপর লুজির সাথে সাথে বালিকে কল করে জিজ্ঞাসা করে, তুমি কোথায়? বালি লুজিকে বলে, আমি ইউহানের বার্থডে সেলিব্রেশনের জন্য একটা রেস্টুরেন্টে যাচ্ছি। এরপর বালি যখন টপ ফ্লোরে আসে তখন দেখে ওখানে কোনো রেস্টুরেন্টই নেই। ইনভেস্টর ইউহান বালিকে বলে, অ্যাকচুয়ালি আমি আজ তোমার সাথে আমার বার্থডে সেলিব্রেশন করতে চাইছিলাম, তাই একটা রুম বুক করেছি। এরপর ইউহান যখন বালিকে নিয়ে রুমে ঢুকতে যাবে তখন চ্যাং আর গাবির সাথে ওদের দেখা হয়। গাবি শক হয়ে যায় বালিকে ইউহানের সাথে রুমে যেতে দেখে। গাবি বালিকে বলে, এই তো কদিন আগেই তুমি ইনভেস্টর ইউহানকে ডেট করতে শুরু করেছিলে আর আজ ওনার সাথে রুমে যেতেও রাজি হয়ে গেলে, মানে এত তাড়াতাড়ি? বালি ভীষণ রেগে যায় গাবির কথাগুলো শুনে। তখনই লুজি ওখানে চলে আসে এবং চ্যাংকে বলে, তুমি আজ এক্সপোজ হয়ে গেছো, আমার বেস্ট ফ্রেন্ডকে বাজে জালে ফাঁসিয়েছো। আমি জানি ইনভেস্টর ইউহান তোমার নিজের কাজিন। এটা শুনে গাবি আর বালি দুজনেই ভীষণভাবে শক হয়ে যায়। বালি লুজিকে বলে, কি? তখন ইউহান অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ এটা সত্যি। এরপর ওরা সবাই একটা রুমে এসে বসে। তারপর ইউহান বলে, হ্যাঁ আমি বালিকে অ্যাপ্রোচ করেছি চ্যাংয়ের কথাতে, কারণ চ্যাং অনেক চিন্তাতে ছিল, তাই ও আমার হেল্প চেয়েছিল, তাই আমিও ওর
হেল্প করেছি। বালি এগুলো শুনে চ্যাংয়ের ওপর রেগে যায় আর বলে, তুমি কি করে এমনটা করতে পারলে আমার সাথে? আমি আজ অবধি তোমার কোনো ক্ষতি করিনি, আর না তোমাকে উল্টোপাল্টা কিছু বলেছি, তাহলে কেন করলে আমার সাথে এইগুলো? চ্যাং বলে, তুমি বারবার কেন আমার আর গাবির মাঝে চলে আসতে, সেই জন্য আমি করেছি। আর এর থেকেও আরও বড় অপমান করতাম হোল ইউনিভার্সিটির সামনে যদি না তোমার বেস্ট ফ্রেন্ড এর মধ্যে ঢুকতো। গাবি চ্যাংকে বলে, কি বলছো এইসব? এক্ষুনি বালির কাছে ক্ষমা চাও। তুমি একটা মেয়ে হয়ে কি করে করছো অন্য একটা মেয়ের ওপর এইসব? চ্যাং গাবিকে কাঁদতে কাঁদতে বলে, আজও তুমি আমাকে ছেড়ে এই ফালতু মেয়েটারই সাইড নিচ্ছ। এরপর ইনভেস্টার ইউহান চ্যাংকে টেনে সাইডে এনে বলে, অনেক হয়েছে, এক্ষুনি আমার সাথে বাড়ি চলো। তুমি সেদিনই হেরে গেছিলে যেদিন তুমি আমাকে বলেছিলে বালির ওপর নজর রাখতে। এরপর ইউহান বালিকে সরি বলে আর ওকে হার্ট করার জন্যও সরি বলে। তারপর গাবিকে বলে, তুমি হলে সব থেকে খারাপ ছেলে, কারণ তুমি একসাথে দুটো মেয়ের ফিলিংস নিয়ে খেলছিলে। তোমার মতো প্লে বয়কে কোনো মেয়ে ডিজার্ভ করে না। এরপর চ্যাংকে সাথে নিয়ে ইউহান চলে যায় আর লুজিও বালিকে নিয়ে চলে যায়। তারপর গাবি বসে বসে ভাবতে থাকে যে ওরই ভুল ছিল, গাবিই শুরু থেকে ভুল ছিল। নেক্সট সিনে বালি বসে বসে কাঁদতে থাকে আর লুজিকে বলে, আমার লাইফে কেন এমন হয়? কেউ কি আমার ফিলিংসের দাম দেবে না? আমি তো কখনো কারোর ক্ষতি করিনি আর চাইও নি, তাহলে আমার সাথে কেন হয় এগুলো? এরপর লুজি বালিকে শান্ত করাতে থাকে এই বলে যে একদিন তুমি এত স্ট্রং ওম্যান হয়ে যাবে যে কেউ আর তোমাকে হার্ট করতে পারবে না। নেক্সট সিনে শ্যাং ওর ইউনিভার্সিটিতে আসে এবং টিচারকে জানায় ও স্টাডি ছেড়ে দেবে, কারণ ও বড় ফ্যামিলি ইস্যুসে ফেসে গেছে। টিচার বলে, আর 1 বছরই বাকি আছে, কমপ্লিট করে যাও। বাট শ্যাং মানা করে দেয় যে ও স্টাডি কন্টিনিউ করতে পারবে না। এরপর যখন হোল ইউনিভার্সিটিতে কথাটা ছড়িয়ে যায় যে শ্যাং ইউনিভার্সিটি ছেড়ে চলে যাচ্ছে, তখন শ্যাংকে থামানোর জন্য জ্যাংমিং, লুজি আর শ্যাংয়ের ফ্রেন্ডসরা ছুটে আসতে থাকে। বাট তার আগেই শ্যাং সব কিছু নিয়ে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যায় আর ওখান থেকে ক্যাব বুক করে চলে যায়। এরপর সবাই যখন দৌড়তে দৌড়তে ইউনিভার্সিটির বাইরে আসে তখন শ্যাংকে দেখতে পায় না, কারণ শ্যাং অলরেডি চলে গেছে। এরপর শ্যাং হসপিটালে বসে বসে সব ফটোস দেখতে থাকে ওর ফ্রেন্ডসদের আর মনে মনে বলে, আমাকে ক্ষমা করে দিও যে আমি শেষবারের মতো তোমাদের সাথে দেখা করতে এলাম না, কারণ আমি জানি দেখা হলে আমি আর ফিরতে পারতাম না। এই সময় আমার নিজের ফ্যামিলির পাশে থাকাটা সব থেকে বেশি জরুরি। নেক্সট সিনে আমরা দেখি 1 বছর কেটে গেছে, সবার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, সবাই নিজের লাইফে কোনো রকম পিছুটান ছাড়াই এগিয়ে যাচ্ছে। সবাই একসাথে ইউনিভার্সিটির সামনে একটা গ্রুপ ফটো ক্লিক করে। নেক্সট সিনে 4 বছর পরের সিন দেখি, যেখানে আমরা দেখি লুজি একজন বড় সাকসেসফুল লয়ার হয়ে গেছে। এরপর লুজি বালিকে কল করে ডাকে, তারপর ওরা একসাথে মিট করে। এখানে বালিও একজন বড় রাইটার হয়ে গেছে। অ্যাকচুয়ালি গাবির থেকে দূরে যাওয়ার পর বালি ওর সব ফোকাস স্টাডিতে দিয়ে দিয়েছিল, তাই জন্য আজও বড় রাইটার হয়ে গেছে। বালি লুজিকে ফোন দেখিয়ে বলে, আজও গাবি ওকে SMS করতে থাকে দিন রাত, বাট এখন আর আমি আগের বালি নই যে সহজে সবার কথায় চলে আসবো। লুজি বালিকে জিজ্ঞাসা করে, তোমার ফিউচার প্ল্যান কি? বালি বলে, জানি না, তবে কাউকে ডেট করার ইচ্ছা নেই আমার, ভালোবাসার উপর থেকে ভরসা উঠে গেছে। বাট গাবি যদি SMS করা বন্ধ না করে তাহলে আমি ওকে আর একটা লাস্ট চান্স দেবো আমাকে ডেট করার জন্য। আমার মনে হয় ও এতদিনে শুধরে গেছে। বালির কথা শুনে লুজিও হ্যাপি হয় আর বলে, তুমি সাকসেসফুল হওয়ার সাথে অনেক বুদ্ধিমতীও হয়ে গেছো, আমার প্রাউড ফিল হচ্ছে তোমার জন্য। বালিও খুশি হয় লুজির কথা শুনে। নেক্সট সিনে শ্যাংকে দেখি ও জ্যাংমিংয়ের সাথে একটা ছোট বিজনেস স্টার্ট করেছে। জ্যাংমিং শ্যাংকে অনেক হেল্প করেছে। গ্র্যাজুয়েশন কমপ্লিট হলেই জ্যাংমিং শ্যাংয়ের সাথে ওর ছোট বিজনেসকে দাঁড় করানোর জন্য লেগে পড়ে। নেক্সট সিনে আজ আরও একবার ইনভেস্টর কম্পিটিশন ডে হচ্ছে। এরপর ওখানে শ্যাং যখন চলে আসে তখন ও চলে যায় রেডি হওয়ার জন্য। এরপর যখন শ্যাং রেডি হচ্ছিল তখন ওর মনে পড়ে যে ওর আন্ট ওকে বিপদের সময় কীভাবে হেল্প করেছিল। মানে মিস মো, যে জ্যাক আর কোকোর মা, শ্যাংকে হেল্প করেছিল টাকা দিয়ে, যাতে শ্যাং সব ওয়ার্কার্সদের টাকা দিয়ে শোধ করে দিতে পারে। মিস মো শ্যাংকে অ্যাব্রড পাঠিয়ে দিয়েছিল যাতে ওর পড়াশুনো কমপ্লিট হতে পারে। মিস মো শ্যাংকে বলেছিল, হয়তো আমি আর শ্যাংয়ের ফ্যামিলি মেম্বার নই এখন, বাট আমি তোমাকে খুব ভালোবাসি এবং তোমার বাবাকেও। তো শ্যাং সব কিছু মনে করে আর বলে, এটা আমার কাছে একটা বিগ ডে। এরপর শ্যাং এসে ওর প্রেজেন্টেশন দেয় সবার সামনে, যেখানে শ্যাং ওর পুরনো প্রজেক্ট ট্র্যাকিং ডিভাইস ব্যাপারটা রিওপেন করে। তারপর
তারপর একটা নিউ প্রজেক্ট নিয়ে বোঝাতে থাকে। শ্যাংয়ের নিউ প্রজেক্ট নিয়ে সব ইনভেস্টররা ভাবে যে শ্যাং ভীষণই ট্যালেন্টেড, তাই ওর প্রজেক্টে ইনভেস্ট করলে সবাই ভালো ফল পাবে। এরপর উইনারের নাম অ্যানাউন্সমেন্টের পালা, যেখানে হোস্ট জানায় যে এই ইনভেস্টর কম্পিটিশনে শ্যাং জিতেছে। শ্যাং আর শ্যাংয়ের ফ্রেন্ডসরা ভীষণ খুশি হয়, কারণ এখন থেকে ওদের সবার ফিউচার সেট হয়ে যাবে। এইদিকে হঠাৎ জ্যাংমিংয়ের কাছে একটা মেয়ে আসে আর ওকে বলে, আমি আপনাকে ভীষণ পছন্দ করি, মানে আমি আপনাকে কলেজ লাইফ থেকে চিনি, আমি আপনার জুনিয়র ছিলাম, আপনার ওপর প্রথম থেকেই আমার ফিলিংস ছিল। জ্যাংমিংয়ের ফ্রেন্ডসরা বলে, হ্যাঁ তুমি তো অনেকবারই আমাদের ডর্মের বাইরে আসতে, কিন্তু আমরা ভাবতাম তুমি হয়তো শ্যাংয়ের জন্য আসতে। শ্যাং সবাইকে চুপ করাতে থাকে। এদিকে জ্যাংমিং সব শুনে শক হয়ে যায়, কারণ এই ফার্স্ট টাইম কোনো মেয়ে সামনে থেকে এসে ওর সাথে কথা বলছে। সো ফাইনালি জ্যাংমিংও ওর ভালোবাসার মানুষকে খুঁজে পায়। এরপর আমরা দেখি এইভাবে অনেক দিন কেটে যায়, যেখানে শ্যাং আর লুজি রাতে দুজনে দুজনের ফটোজ দেখে ঘুমাতো। এখন ওরা দুজনেই খুব বিজি নিজেদের লাইফ নিয়ে, তাই শ্যাং একটা পারফেক্ট টাইমের ওয়েট করছে লুজির সাথে দেখা করার। কম্পিটিশন জেতার পরই শ্যাংয়ের ওপর আরও বেশি কাজের প্রেশার এসে পড়েছে। এইদিকে আমরা জেরিকে দেখি অনেক বছর পর আজ জেরির সেন্স ফিরেছে। জেরি দেখে হানিয়া ওর পাশেই বসে আছে। হানিয়াও খুশি, কারণ জেরি এখন নর্মাল হয়ে গেছে অনেক। জেরি হানিয়াকে বলে, তুমি কি তখন থেকেই আমার পাশে? হানিয়া বলে, হ্যাঁ, কারণ আমি তোমার গার্লফ্রেন্ড তখন থেকেই। যেটা শুনে জেরি খুশি হয়। এখানে হানিয়ারও হ্যাপি এন্ডিং হয়ে যায়। নেক্সট সিনে লুজি অ্যাজ আ গেস্ট স্কুলে স্পিচ দিতে এসেছে। টিচার বলে, তোমাদেরও লুজির মতো হতে হবে বড় হয়ে। এরপর লুজি স্পিচ দিয়ে যখন ওর সিগনেচার দিতে যায়, তখন কেউ একটা সাইড থেকে সিগনেচার করে। এটা আর কেউ না, শ্যাং ছিল। লুজি শক হয়ে যায় শ্যাংকে দেখে। শ্যাংও লুজিকে দেখে ভীষণ খুশি হয় এত বছর পর। আজ থেকে ওরা দুজন আবার একসাথে সারা লাইফ থাকতে চলেছে, কারণ এখন ওদের লাইফে আর কোনো প্রবলেম নেই। লুজির চাইল্ডহুড ক্রাশ আজ থেকে ওর লাইফ পার্টনার হিসেবে থেকে গেল। সো হাই ড্রামা লাভার্স, এখানেই আনরিকুইটেড লাভ ড্রামাটি শেষ হলো। আশা করি তোমাদের এই ড্রামা এক্সপ্লেনেশনটা ভালো লেগেছে। তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের সুন্দর সুন্দর ড্রামা এক্সপ্লেনেশন ভিডিওর নোটিফিকেশন পেতে। দেখা হচ্ছে নেক্সট একটা ড্রামা এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। বাই।